আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো এখন আমরা দেখব কিভাবে একটি জেম সার্ভার ইনস্টলেশন করতে হয় এবং সেই জেম সার্ভারের মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন করে কিভাবে একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়। ঠিক আছে? তো বেসিক্যালি আপনাকে অবশ্যই জেম সার্ভারের জন্য জেম ইন্টারনেট থেকে ইনস্টলেশন করে নিতে হবে, অর্থাৎ ডাউনলোড করার পরে ইনস্টল করতে হবে। এরপরে আপনাকে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতে হবে। ঠিক আছে? তো আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব কিভাবে জেম ইনস্টল করতে হয়, কিভাবে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতে হয় এবং সেই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কিভাবে একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়। ঠিক আছে? এবং সেই ওয়েবসাইটটি কিভাবে ক্রিয়েট করতে হয়। সো প্রথমত হচ্ছে আপনি আপনার ইন্টারনেট ব্রাউজারে যাবেন। ইন্টারনেট ব্রাউজারে গিয়ে আপনার জেম সার্ভার সফটওয়্যারটি কি করবেন, ডাউনলোড করে নেবেন। জেম ডাউনলোড, জেম ডাউনলোড লিখে সার্চ করার সাথে সাথে এখানে জেম ডাউনলোড অপশন চলে আসবে। তো এখান থেকে আপনি ডাউনলোড জেম এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন যে জেম ফর উইন্ডোজ। ওকে, তো আপনি যদি উইন্ডোজে জ্যাম ইনস্টলেশন করতে চান তাহলে উইন্ডোজ, যদি লিনাক্সে করতে চান তাহলে লিনাক্স। আমরা যেহেতু উইন্ডোজ 10 এ করতেছি সেহেতু আমরা কি করব, উইন্ডোজ এখান থেকে ডাউনলোড করে নেব। তো ডাউনলোড 64 বিট। ওকে, আমার এখানে জ্যাম উইন্ডোজ এটা কি হচ্ছে, ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হওয়ার জন্য আপনি কিছুটা সময় দিতে হবে ডাউনলোড কমপ্লিট হওয়ার জন্য। ঠিক আছে? ওকে, তো এখানে আমার ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে জ্যাম উইন্ডোজ exe ফাইল। এটাকে এখন আমি কি করব, ইনস্টল করব। তো এটা হচ্ছে কি আপনার জেম সফটওয়্যার। তো আফটার ডাউনলোড আপনি এটা কি করবেন, ইনস্টল করবেন। তো ইনস্টল করার জন্য রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর অথবা ডাবল ক্লিক করে আপনি ইনস্টল করতে পারবেন। ঠিক আছে? এরপর হচ্ছে ইয়েস। তো ইনস্টলেশন করার সময় আপনাকে কিছুটা সময় দিতে হবে সিস্টেমে পুরোপুরিভাবে আপনার জেম সার্ভার ইনস্টল হওয়ার জন্য। ঠিক আছে? এখানে ওকে, ওয়েলকাম টু দ্য জেম সেটআপ উইজার্ড। ঠিক আছে? এখানে নেক্সট। তো এখানে আমি যে যে সার্ভিসগুলো আমি এই জ্যাম সার্ভারে ইনস্টলেশন করব সেই সার্ভিসগুলো এখানে টিকমার্ক করা থাকবে। করার পরে কি করব, বাই ডিফল্ট এগুলো সবগুলো টিকমার্ক করা রয়েছে। সো এরপর হচ্ছে কি নেক্সট। এরপর হচ্ছে আপনি কোন লোকেশনে আপনি এই জ্যাম সার্ভারটি ইনস্টল করতে চাচ্ছেন। যদি আপনি এটা অন্য কোনো লোকেশনে উইথাউট সি ড্রাইভ আপনি ডিইএফ আদার ড্রাইভে আপনি ইনস্টল করতে চান, দ্যাট টাইম আপনি এখান থেকে সিলেক্ট করে আপনার সেই ড্রাইভটি আপনি দেখিয়ে দিতে পারবেন। ঠিক আছে? তো আমি বাই ডিফল্ট সি ড্রাইভে এটাকে ইনস্টল করতেছি, এই জন্য নেক্সট। অবশ্যই ল্যাঙ্গুয়েজ ইংলিশ। আপনার যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ চুজ করে থাকেন, তবে বেসিক্যালি আমরা সবাই ইংলিশ ল্যাঙ্গুয়েজ চুজ করে থাকি। এখানে ইংলিশ সিলেক্ট করে নেক্সট। এরপর হচ্ছে কি এখানে বাই ডিফল্ট যেটা আছে সেটা রেখে কি করব, নেক্সট করব। করার পরে এখানে নেক্সট। এখন ওয়েলকাম টু জ্যাম। তো জ্যাম ইজ অ্যান ইজি টু ইনস্টল অ্যাপাচি ডিস্ট্রিবিউশন কন্টেনিং MySQL PSPN পার ওয়ান। ওকে, সো এখন আমার এটা সে কি করতেছে, আনপ্যাকিং ফাইল অর্থাৎ ইনস্টলিং শুরু হয়ে গেছে। তো এখানে ইনস্টলিং এর জন্য আপনাকে আবার কিছুটা সময় দিতে হবে পুরোপুরিভাবে আপনার জ্যাম সার্ভার ইনস্টলেশনের জন্য। ঠিক আছে? ওকে,
ওকে, তো কমপ্লিট দ্য জেম সেটআপ উইজার্ড। তো আপনার সেটআপ উইজার্ড আপনি এখানে ফিনিশ এই অপশনটি চলে আসছে, ফিনিশে ক্লিক করবেন। তো ফিনিশে ক্লিক করার সাথে সাথে আপনার জেম ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তো জেম ইনস্টলেশন কমপ্লিট হওয়ার সাথে সাথে এখন আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে এখান থেকে অ্যাপাচি এবং কি মাই এসকিউএল এই দুইটা সার্ভারের সার্ভিস দুটোকে স্টার্ট করতে হবে, ঠিক আছে। তো অ্যাপাচি এবং কি মাই এসকিউএল সার্ভিস দুটি স্টার্ট করার জন্য অ্যাপাচি এখানে স্টার্ট বাটনে ক্লিক করবেন এবং মাই এসকিউএল স্টার্ট ক্লিক করবেন, ঠিক আছে। তো এখানে যখনই আমি দুইটি সার্ভিসকে রান করতে চেয়েছি তখন কিন্তু এখান থেকে আমাকে শুধুমাত্র মাই এসকিউএল এটি রান হয়েছে, অ্যাপাচি সার্ভার আমার রান হয় নাই। তো এখানে একটা নোটিফিকেশন দিচ্ছে। তো নোটিফিকেশনটা মানে হচ্ছে বর্তমান এই অ্যাপাচি সার্ভারের যে পোর্ট নাম্বারগুলো রয়েছে বা অ্যাপাচি সার্ভার যে পোর্ট নাম্বারে কাজ করতেছে, সে মেবি এই পোর্টে অন্য কোনো সার্ভিস এই মুহূর্তে রান রয়েছে, ঠিক আছে। তো এই জন্য সেটাকে আমাদের প্রথমে কি করতে হবে, ব্লক করতে হবে। এই জন্য আপনি কন্ট্রোল শিফট এস্কেপ প্রেস করে আপনি টাস্ক ম্যানেজারে যাবেন, ঠিক আছে। টাস্ক ম্যানেজার, তো এটা হচ্ছে আপনার টাস্ক ম্যানেজার। এখানে ফিউ ডিটেলস, আমি যে ডিটেলস নিই, ডিটেলস নেওয়ার সাথে সাথে এখানে দেখবেন নিচে স্ক্রল করে মাউস স্ক্রল করে চলে আসবেন ভিএমআর হোস্ট 3। ভিএম হোস্টটাকে আপনি কি করবেন, ব্লক করে দেবেন, বাস ইন টাস্ক করে দেবেন। ভিএম হোস্ট 32 বিট, এই ভিএম হোস্ট 32 বিট এটাকে কি করবেন, ইন টাস্ক করবেন। করার পরে এরপরে এখন হচ্ছে আপনি আপনার অ্যাপাচি সার্ভারটাকে স্টার্ট করবেন। ওকে, তো এরপর যখনই আপনি অ্যাপাচি সার্ভারটাকে এখানে স্টার্ট করেছেন, অটোমেটিক্যালি আপনার অ্যাপাচি সার্ভারটা এখন কি হয়ে গেল, স্টার্ট হয়ে গেল, ঠিক আছে। ওকে, তো এখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি এখানে একটা ডাটাবেস ক্রিয়েট করবেন, অর্থাৎ আপনার একটা ডাটাবেসের প্রয়োজন হবে। এর জন্য আপনি মাই এসকিউএল এখানে অ্যাডমিনে ক্লিক করবেন। তো এখানে অ্যাডমিনে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক্যালি আপনাকে কোথায় নিয়ে যাবে, লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিন, ঠিক আছে। আপনি যদি জ্যাম এই জায়গা থেকে এই অ্যাডমিনে ক্লিক করেন, সে অটোমেটিক্যালি লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিন এই পেজে আপনাকে নিয়ে যাবে, ঠিক আছে। আবার যদি আপনি এখান থেকে একটা ব্রাউজারে গিয়ে যদি আপনি লেখেন যে লোকাল হোস্ট, সেক্ষেত্রে আপনাকে সেই একটা পেজ নিয়ে আসা দিবে। এখানে দেখবেন পিএসপি মাই অ্যাডমিন, ঠিক আছে। আপনি পিএসপি মাই অ্যাডমিনে ক্লিক করলে সে পিএসপি মাই অ্যাডমিন সেই পেজে নিয়ে যাবে, ঠিক আছে। অথবা আপনি যদি এখান থেকে ব্রাউজারে যান, ব্রাউজারে গিয়ে যদি লেখেন লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিন, ওকে। অর্থাৎ আপনি এখান থেকে কন্ট্রোল প্যানেল থেকে সরাসরি অ্যাডমিনে ক্লিক করে এই পেজে আসতে পারবেন, অথবা লোকাল হোস্ট লিখে পিএসপি মাই অ্যাডমিন ক্লিক করতে পারবেন, অথবা বারে গিয়ে লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিন লিখে এই পেজে আসতে পারবেন, ঠিক আছে। তো এখানে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করব। ডাটাবেস ক্রিয়েট করার জন্য নিউ ক্লিক করব। নিউ এ ক্লিক করার পরে এখানে নিউ আমার ডাটাবেসের নেম দেব। আমার ডাটাবেসের নাম দিচ্ছি সাপোজ মমিন ক্রিয়েট। সো মমিন নামে আমার একটা ডাটাবেস কি হয়েছে, ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। তো এই মমিন নামে যে ডাটাবেস ক্রিয়েট হয়েছে, এই মমিন নামে ডাটাবেসটাকে কি দেবো, একটা ইউজার নেম এবং কি একটি পাসওয়ার্ড, ঠিক আছে। তো এর অথেন্টিকেশনের জন্য ইউজার নেম পাসওয়ার্ড এর প্রিভিলেজ গিয়ে আমি সেট করব। এখানে মমিন নামে ডাটাবেসটি সিলেক্ট করবেন। করার পরে এখান থেকে প্রিভিলেজেস এখানে ক্লিক করবেন। প্রিভিলেজে ক্লিক করার সাথে সাথে এখানে আপনাকে বলে দিচ্ছে ইউজার হ্যাভিং অ্যাক্সেস টু মমিন। আমার এখানে রুট 127.0.0.1 এটা আমার অ্যাক্সেস রয়েছে প্রিভিলেজ। এখানে আমি এখান থেকে কি করব, নিউ এ ক্লিক করব, অর্থাৎ অ্যাড ইউজার অ্যাকাউন্ট। তো অ্যাড ইউজার অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে ইউজার নেম এখান থেকে এনি ইউজার অথবা ইউজ টেক্সট ফিল্ড আপনি এখান থেকে এনি ইউজার করে দেবেন। ইউজার নেম কি ছিল আমার, মমিন। আমি ইউজার নেম মমিন দিচ্ছি। হোস্ট নেম কি, এনি হোস্ট, লোকাল হোস্ট, আমি এখান থেকে লোকাল হোস্ট সিলেক্ট করে দিলাম। পাসওয়ার্ড নো পাসওয়ার্ড, আপনি যদি নো পাসওয়ার্ড দেন তাহলে ডাটাবেসে কোনো পাসওয়ার্ড লাগবে না, বাট আপনি এই ইউজার টেক্সট ফিল্ড এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন। আমি একটি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ড এরপর যে রিটাইপ পাসওয়ার্ড অর্থাৎ কনফার্ম পাসওয়ার্ড, উপরে যে পাসওয়ার্ডটি আপনি ইউজ করেছেন সেই পাসওয়ার্ডটি আপনি এখানে ইউজ করবেন। ওকে, এরপরে দেখবেন যে গ্লোবাল প্রিভিলেজেস এখানে চেক অল অর্থাৎ প্রত্যেকটা প্রিভিলেজ আপনি নিতে চাচ্ছেন, অতএব সো এখানে আপনি চেক অল অপশন ক্লিক করে এখানে গো অপশনে ক্লিক করবেন। ওকে, তো ইউ হ্যাভ অ্যাডেড এ নিউ ইউজার। তো এই অপশনটি আসা মানে হচ্ছে কি আপনার একটা নতুন ইউজার ক্রিয়েট হয়ে গেছে, মমিন নামে ইউজারটি ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি কি করবেন, এখন আপনি আপনার ওয়ার্ডপ্রেস সেই সফটওয়্যারটিকে ডাউনলোড করবেন। তো এই জন্য আপনি ইন্টারনেটে গিয়ে লিখবেন ওয়ার্ডপ্রেস ডাউনলোড।
সো ওয়ার্ডপ্রেস ডাউনলোড করার সাথে ডাউনলোড ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করবেন। করার পরে দেখবেন যে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 5.5 অর্থাৎ লেটেস্ট যে ভার্সনটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ওয়ার্ডপ্রেস কি ডাউনলোড শুরু হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখি আপনার আমাদের ওয়ার্ডপ্রেস কিন্তু এখানে ডাউনলোড হচ্ছে। সো আমার এখানে ওয়ার্ডপ্রেস ডাউনলোড কি হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। এখান থেকে ওয়ার্ডপ্রেসটাকে এখন আমি কি করব, এক্সট্রাক্ট করব। আপনি অবশ্যই লেটেস্ট যে ওয়ার্ডপ্রেস সেই ভার্সনটিকে ডাউনলোড করে নেবেন। এর জন্য আপনি wordpress.org এই সাইটে যাওয়া মাত্রই আপনি ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সনটি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। ওকে, এরপরে এই ওয়ার্ডপ্রেসটাকে আপনি এক্সট্রাক্ট করবেন। এক্সট্রাক্ট করে আপনি আপনার লোকাল হোস্টে কি করবেন, পেস্ট করবেন। ওকে, তো এখন আমরা কি করবো, সেই ওয়ার্ডপ্রেসটাকে নিয়ে এসে আমার লোকাল হোস্টটাকে এক্সট্রাক্ট করে দেব। তো ওয়ার্ডপ্রেসটাকে আমি এখান থেকে রাইট ক্লিক করে এক্সট্রাক্ট করব। তো এখানে আমার ওয়ার্ডপ্রেস কি হচ্ছে, এক্সট্রাক্ট হয়ে যাচ্ছে। এক্সট্রাক্ট হওয়ার জন্য আমাকে কিছুটা সময় দিতে হবে, অর্থাৎ আমার ফাইলটা সে এক্সট্রাক্ট করে নিয়ে আসতেছে, এই জন্য আমাকে কিছুটা সময় এখানে অপেক্ষা করতে হবে। আফটার এক্সট্রাক্ট দিস ফাইল, আমরা এটাকে কি করব, এখান থেকে কপি করে আমার লোকাল হোস্টে পেস্ট করব, ঠিক আছে। htdocs নামে যে আমার ফোল্ডারটা রয়েছে সেখানে পেস্ট করব। তো এখান থেকে শুধুমাত্র ভিতরে যে কন্টেন্ট গুলো আছে, আমি শুধুমাত্র এই ওয়ার্ডপ্রেসের কন্টেন্ট গুলোকে কপি করব। কপি করার পরে
আমি আমার সি ড্রাইভ অর্থাৎ যে ড্রাইভের মধ্যে আমি জেম সার্ভারটা ইনস্টল করেছি সেখানে যাব সি, এরপর হচ্ছে জেম, এরপর হচ্ছে কি এসটি ডক্স, এই এসটি ডক এর মধ্যে যাব, যাওয়ার পরে এসটি ডক এর পূর্বের যে ফাইলগুলো আছে এগুলোকে আমি ডিলিট করে দেব। ঠিক আছে, ডিলিট করার পরে আমি যে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করেছি সেখান থেকে যে কন্টেন্টগুলো কপি করেছি সেই ফাইলগুলো আমি এখানে পেস্ট করে দেব। ঠিক আছে, আমার এখানে সমস্ত ফাইলগুলো এখানে কি হচ্ছে, পেস্ট হচ্ছে। অর্থাৎ আমি যে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করেছি সেই ওয়ার্ডপ্রেসের ভিতরে এই ফাইলগুলোকে কপি করে, ওয়ার্ডপ্রেসে এই ফাইলগুলোকে কপি করে আমরা দিস পিসির পরে হচ্ছে লোকাল ডিস্ক সি, জেম এবং এসটি ডক্স এর মধ্যে গিয়ে সেগুলো কি করব, পেস্ট করব। ঠিক আছে, আমার ফাইলগুলো এখন এখানে কি হচ্ছে, কপি হচ্ছে। ওকে, তো আমার এখানে কি হয়ে গেল, এসটি ডক্স এই ফোল্ডারের মধ্যে আমার ওয়ার্ডপ্রেস পুরো কপি হয়ে গেছে। ঠিক আছে, তো কপি হয়ে যাওয়ার পরে এরপরে যে কাজটা আমি করবো, আমি একটা ব্রাউজারে যাব, ব্রাউজারে যাওয়ার পরে এখান থেকে আমি লিখবো হচ্ছে কি লোকাল হোস্ট। ঠিক আছে, তো লোকাল হোস্ট কি যখনই আমি সার্চ করব তখন আমার এখানে লোকাল হোস্ট যে পেজটি সেটা এখানে চলে আসবে। ঠিক আছে, তো এর জন্য প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের জ্যাম সার্ভারটা কি করব, রিস্টার্ট দিয়ে নিব। ওকে, রিস্টার্ট দেওয়ার পরে আমরা পুনরায় লোকাল হোস্টকে কি করব, সার্চ করব। ওকে, লোকাল হোস্টকে পুনরায় সার্চ করার পরে আমাদের এখানে বলতেছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার জন্য ইংলিশ ইউনাইটেড স্টেট, এখানে রেখে আমি কন্টিনিউ করব। করার পর এখানে বলে দিচ্ছে যে লেটস গো। ঠিক আছে, ওয়েলকাম টু দ্য ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্টেড উই নিড সাম ইনফরমেশন অন দ্য ডাটাবেস, ইউ উইল নিড টু দ্য নো দ্য ফলোইং আইটেম বিফোর প্রসিডিং। ওকে, ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড অ্যান্ড ডাটাবেস হোস্ট এবং টেবিল প্রিফিক্স। তো এইগুলা অবশ্যই প্রয়োজন হবে লেটস গো দেওয়ার পূর্বে। তো লেটস গো দেওয়ার পূর্বে আমরা এখানে যে মমিন নামে ডাটাবেসটা ক্রিয়েট করেছি তার ইউজার নেম পাসওয়ার্ড সেই কথাটা এখন আপনাকে বলতেছে। সো আমি এখানে লেটস গো এখানে ক্লিক করি। তো ডাটাবেস নেম, আমাদের ডাটাবেসের নেম ছিল হচ্ছে কি মমিন, ইউজার নেম আমাদের ডাটাবেসের ইউজার নেম ছিল কি মমিন। ওকে, তো পাসওয়ার্ড, ডাটাবেসের ইউজার নেম পাসওয়ার্ড যেটা ছিল সেই পাসওয়ার্ডটা আমি এখানে দিচ্ছি এবং কি সেটা কথা থাকবে লোকাল হোস্ট কি লোকাল হোস্ট, টেবিল প্রিফিক্স ডব্লিউ, দেন সাবমিট। ওকে, তো অবশ্যই আপনি এখানে আপনার ডাটাবেজের নেম, ডাটাবেজের ইউজার নেম, পাসওয়ার্ড এবং কি লোকাল হোস্ট এবং টেবিল প্রিফিক্স সিলেক্ট করবেন। তো এখানে বলে দিচ্ছে দ্য নেম অফ দ্য ডাটাবেস ইউ ওয়ান্ট টু ইউজ উইথ ওয়ার্ডপ্রেস, যে ডাটাবেসটা আমরা ওয়ার্ডপ্রেসে ব্যবহার করতে যাচ্ছি। ইউর ডাটাবেস ইউজার নেম, আমার ডাটাবেসের ইউজার নেমটা এখানে বলতেছে। ইউর ডাটাবেস পাসওয়ার্ড, আমি যে পাসওয়ার্ডটা এখানে ইউজ করেছি মমিন ডাটাবেসের জন্য সেই ডাটাবেসের ইউজার নেম পাসওয়ার্ডের কথা বলতেছে। এরপর হচ্ছে ইউ শুড বি এবল টু গেট দিস ইনফরমেশন ফ্রম ইউর ওয়েব হোস্ট, তো আমরা লোকাল হোস্টে এটা আমরা ইনফরমেশনটা পাবো। এরপর হচ্ছে ডব্লিউপিও, তো ইফ ইউ ওয়ান্ট টু রান মাল্টিপল ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন ইন দ্য সিঙ্গেল ডাটাবেস চেঞ্জ দিস, যদি আমি মাল্টিপল করতে চাই তাহলে প্রিফিক্সটা চেঞ্জ করব। ঠিক আছে, তো আমরা এরপর কি করবো, সাবমিট করব। তো সাবমিট করার পরে এখানে ইনস্টলিং নাও ক্লিক করব। কন্টিনিউ। ওকে, সো এরপরে বলতেছে সাইট টাইটেল। তো সাইট টাইটেল মানে হচ্ছে ওয়েলকাম টু দ্য ফেমাস 5 মিনিট ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন প্রসেস। তো এখানে প্রথমে আমাকে যেটা করতে হবে, প্লিজ প্রোভাইড দ্য ফলোইং ইনফরমেশন, ডোন্ট ওয়ারি, ইউ ক্যান অলওয়েজ চেঞ্জ দিস সেটিং লেটার। তো আমরা এটা পরবর্তী সময়ে পরিবর্তন করতে পারবো, এখনই যে করতেছি এটা যে
মানে লাস্ট টাইম সেটা না, আমরা পরবর্তী সময়ে আমাদের সাইট টাইটেল চেঞ্জ করতে পারবো, বাট এখানে আমার সাইট টাইটেলটা দিয়ে নিতে হবে। ঠিক আছে, সাপোজ আমি সাইট টাইটেল একটা দিচ্ছি কি এনলাইটেন বিডি আইটি এক্সপার্ট। এনলাইটেন বিডি আইটি এক্সপার্ট আমি এটা দিলাম, ইউজার নেম দিচ্ছি। এরপরে আমি যে ইউজার নেমটা দেবো, আমি ইউজার নেম দিচ্ছি মমিন। এরপর হচ্ছে পাসওয়ার্ড, আপনাকে অবশ্যই এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড ইউজ করতে হবে। আমি এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিচ্ছি। এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, আপনাকে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। আমি এখানে ইমেল অ্যাড্রেস দিলাম। দেওয়ার পরে এখানে আমি কি করব, ইনস্টল নাও। এখানে আমাকে বলছে ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম দ্য ইন্ডেক্সিং দিস সাইট। আমি যদি ডিসকারেজ করতে চাই সার্চ ইঞ্জিন সাজেস গুগল, গুগল হচ্ছে এটাকে সার্চ ইঞ্জিন। আমি যদি ডিসকারেজ করি তাহলে গুগল এটা পাবে না। ঠিক আছে, তাহলে আমি ডিসকারেজ করব না, ইনস্টল ওয়ার্ডপ্রেস। ওকে, তো এখানে সাকসেস লেখা চলে আসছে, অর্থাৎ আমার ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন সাকসেস, ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টলড, থ্যাংক ইউ অ্যান্ড এনজয়। ওকে, ইউজার নাম হচ্ছে মমিন, পাসওয়ার্ড যে পাসওয়ার্ড আমি দিয়েছি লগ ইন। তো লগ ইনের জন্য প্রথমে আমাকে ইউজার নেম দিতে হবে। আমি ইউজার নেম মমিন দিয়েছিলাম, এরপর পাসওয়ার্ড দিয়েছিলাম, সেই পাসওয়ার্ডটা আমি এখানে বসিয়ে দিই। তারপর রিমেম্বার মি যদি দিই তাহলে আমার পাসওয়ার্ডটা কি করবে, রিমেম্বার করে থাকবে। ঠিক আছে, লগ ইন। ওকে, তো এখানে চলে আসে আমার ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে বলতেছে কি ড্যাশবোর্ড রেডি। তো এইটি হচ্ছে ওয়ার্ডপ্রেসের জাস্ট আমার ইনস্টলেশন কমপ্লিট। এখন আমি ওয়ার্ডপ্রেস সাইটে কি করব, কাস্টমাইজ করব। তো এটা এখানে প্রথমে হচ্ছে ভিজিট সাইট, আমার ভিজিট সাইটে আমি ক্লিক করি। ক্লিক করলে আমি যে সাইটটি ক্রিয়েট করতেছি সেটা এখানে শো করবে, এনলাইটেন বিডি আইটি এক্সপার্ট। ঠিক আছে, এনলাইটেন বিডি আইটি এক্সপার্ট। তো বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস এই সাইটটি আমার ইনস্টলেশন কি হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, ওকে। তো এখন আমি করব কি, এটাকে কাস্টমাইজ করব। আমার ওয়ার্ডপ্রেস রেডি, আমার এবং কি ওয়েবসাইটও রেডি। এখন আমি এটাকে কাস্টমাইজ করব। সবার আগে যে কাজটি করব সেটি হচ্ছে আমাকে অবশ্যই প্রথমে হচ্ছে একটা থিম সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো বেসিক্যালি সবার আগে আমাকে থিম সিলেক্ট করতে হবে। থিমের জন্য আমরা এখানে অ্যাপিয়ারেন্সের পরে থিম এখানে ক্লিক করব। তো অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে থিম, এট ফার্স্ট আপনি অবশ্যই আপনার থিমটাকে কি করবেন, চুজ করবেন, কারণ পুরো থিমের উপর ডিপেন্ড করে আপনি আপনার ওয়েবসাইটে কাস্টমাইজ করবেন। এখানে অ্যাড নিউ, তো চাইলে এখান থেকে যে কোনো একটি দিতে পারেন, অথবা যদি আপনার প্রয়োজনে অ্যাড নিউ এ যাওয়ার পর এখানে দেখবেন অনেকগুলো অপশন আছে, ফিচার্স, পপুলার, লেটেস্ট, ফেভারিট অ্যান্ড ফিচার ফিল্টার। ঠিক আছে, তো এগুলো হচ্ছে কি আপনার ওয়েবসাইটের ডিজাইন। আপনি এমন ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। আপনি চাইলে এরপর থেকে পপুলার, এখান থেকে, অথবা আপনি চাইলে লেটেস্ট, অথবা আপনি এখান থেকে যে কোনো একটা হচ্ছে আপনার থিম চুজ করে দিবেন। ঠিক আছে, আপনি এখান থেকে আপনি যে কোনো একটা থিম চুজ করে দিবেন, ফেভারিট। অথবা আপনার যদি মনে হয় যে না আপনি এখান থেকে সার্চ করবেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে কি করতে পারবেন, সার্চ করতে পারবেন। ঠিক আছে, আমি সাপোজ এখান থেকে সার্চ করতেছি, এখান থেকে আমার একটা চলে আসে। সাপোজ আপনি এখান থেকে সার্চ করে দেওয়ার পর আপনি মনে করতেছেন যে না আপনি এই থিমটি ইনস্টল করবেন বা এটি করবেন, তো আপনি যদি এলজি রিয়েল ব্লগ করতে চান তাহলে এখানে ইনস্টল করবেন। জাস্ট আমি একটা থিম আপনাকে ইনস্টল করে দেখাচ্ছি। আপনি এভাবে সার্চ করার পরে নিয়ে আসার পরে এটা কি করবেন, যে থিমটি আপনার পছন্দ সেই থিমটিতে ইনস্টলে ক্লিক করবেন। ঠিক আছে, এরকম ইনস্টলে ক্লিক করবেন। আমি এখানে ইনস্টলে ক্লিক করেছি। করার সময় এটা কি হবে, ইনস্টলিং, অর্থাৎ এটা এখানে ইনস্টল হচ্ছে।
ওকে, তো ইনস্টলেশন কমপ্লিট, ইনস্টল। এরপরে আপনি এটাকে কি করবেন, অ্যাক্টিভ করবেন। তো অ্যাক্টিভ করার সাথে সাথে সেই থিমটি আপনার কি হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। আপনি যদি এখানে অ্যাক্টিভে ক্লিক না করেন তাহলে কিন্তু আপনার থিমটি কি হবে না, অ্যাক্টিভ হবে না। সো অবশ্যই আপনি আফটার ইনস্টল এখানে অ্যাক্টিভে কি করবেন, ক্লিক করবেন। তো অ্যাক্টিভে ক্লিক করার সাথে সাথে আমার থিমটি কি হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। এখানে এখন বলতেছে কাস্টমাইজ, তো আমি এখানে রিফ্রেশ করি, আমার লোকাল হোস্টকে রিফ্রেশ করলে আমার সেই থিমটি ডিজাইন এখানে আমাকে দেখাবে। সো এখানে অটোমেটিক আমার চলে আসছে, ঠিক আছে। এনলাইটেন বিডি আইটি এক্সপার্ট, এটা হচ্ছে আমার ওয়েবসাইট, এবং এটাকে এখানে আমি কি করব, কাস্টমাইজ করব, ঠিক আছে। ওকে, তো প্রথমে আমি কি করব, এখান থেকে আমার সাইট আইডেন্টিফিকেশন অর্থাৎ আমার থিমটাকে কাস্টমাইজ করার জন্য অ্যাপিয়ারেন্স এর উপরে কাস্টমাইজে ক্লিক করব। তো কাস্টমাইজে ক্লিক করার পরে আমাকে সে ফার্স্ট, আমি যদি আমার এখান থেকে থিম সেটিং করতে চাই তাহলে এখানে দেখি প্রথমে হচ্ছে অ্যাক্টিভ থিম। আমি যদি থিমটা চেঞ্জ করি তাহলে এখানে চেঞ্জ করতে পারবো। এরপর বলছে এলজেড রিয়েল ব্লক প্রো, যদি আমি প্রো করতে চাই গো প্রো, ঠিক আছে, প্রো ভার্সন এখানে চলে আসবে। থিম সেটিং, প্রথমে আমি থিম সেটিং এ যাই, প্রথমে থিম সেটিং করব, জেনারেল সেটিং, অর্থাৎ ঠিক আপনি যে থিমটি ইনস্টল করবেন সেই থিমের সেটিং এর কথা বলতেছি, ঠিক আছে। দেখেন, ডু ইউ ওয়ান্ট টু দিস সেকশন, অর্থাৎ এই বর্তমান সার্চ, রিসেন্ট পোস্ট এবং রিসেন্ট কমেন্ট গুলো ডানে আছে, আমি এগুলো কোন দিকে যাচ্ছে, ঠিক আছে। আমি যদি লেফট স্লাইড বার দিই তাহলে এটা কিন্তু লেফটে চলে আসবে, ঠিক আছে, লেফটে চলে আসছে। তো এটা আপনাকে আবার ডিজাইনটা দেখাচ্ছে, এখানে আমি যদি রাইট দিই তাহলে রাইটে চলে যাবে। যদি আমি এখান থেকে ওয়ান কলাম করে থাকি তাহলে একটি কলাম হবে, শুধুমাত্র একটি কলাম, একটি কলামের মধ্যে এটা থাকবে। যদি টু থ্রি কলাম দিই তাহলে থ্রি কলাম হবে, ঠিক আছে। তো আমি একটু রাইট স্লাইড বারে রাখলাম। অবশ্যই এই কাস্টমাইজেশন আপনার উপর ডিপেন্ড করবে, আপনি ঠিক যেমনটা কাস্টমাইজেশন চান, ঠিক যতটুকু কাস্টমাইজেশন চান সেই কাস্টমাইজেশন আপনি এখানে করবেন, ঠিক আছে, রাইট। এরপর হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস, আপনি যদি এখান থেকে কন্ট্যাক্ট দিতে চান অর্থাৎ উপরে কন্ট্যাক্ট, সেক্ষেত্রে আপনি এখানে কন্ট্যাক্ট দিয়ে নেবেন। সাপোজ আমি এখানে দিচ্ছি কি mominul@gmail.com, ওকে। এরপরে আমি যদি এখানে কন্ট্যাক্ট নাম্বার দিতে চাই তাহলে আমি এখান থেকে আমার কন্ট্যাক্ট নাম্বার এখানে দিয়ে দেবো, যে +88882244335566, ওকে। তারপর এটা কি পাবলিশ করব। ওকে, এটা পাবলিশ করার সাথে সাথে অবশ্যই আপনি পাবলিশে ক্লিক করেন, পাবলিশ ক্লিক না করলে এটা কিন্তু এখানে পাবলিশ হবে না, ঠিক আছে। তো এখানে কিন্তু চলে আসছে যে mominul@gmail.com, এরপরে আমার ঠিক ফোন নাম্বারটা এখানে চলে আসবে অর্থাৎ কন্ট্যাক্ট নাম্বারটা এখানে চলে আসবে, ঠিক আছে। আমি যদি এখানে রিফ্রেশ করি, ওকে পাবলিশড। তো এখানে এখন পাবলিশড হয়েছে, এখানে কিছুটা সময় নিচ্ছে পাবলিশড হওয়ার জন্য। তো পাবলিশ যখনই হবে তখনই কিন্তু আমার এখানে ডিজিটটা এখানে কি করবে, শো করবে, ঠিক আছে। তখন আমি এটাকে রিফ্রেশ করি, তো দেখুন এখানে এমডি মমিনুল ইসলাম অর্থাৎ mominul@gmail.com এবং কি আমার ফোন নাম্বার, ঠিক আছে। তো আপনি আপনার ডিজিটগুলো এখানে অর্থাৎ আপনার কন্ট্যাক্টগুলো, কন্ট্যাক্ট ফোন নাম্বার বা কন্ট্যাক্ট মেইল অ্যাড্রেস আপনি এখানে বসাতে পারবেন, ঠিক আছে। এরপর আপনি কি করবেন, এখান থেকে সোশ্যাল আইকন সেটিং, আপনি যদি চান সোশ্যাল আইকন সেটিং করতে চান তাহলে এখান থেকে করে নিতে পারেন। ফেসবুক, সাপোজ আমি ফেসবুক দিচ্ছি, ফেসবুক, তারপর হচ্ছে কি টুইটার, তারপর হচ্ছে কি পিন্টারেস্ট, পিন্টারেস্ট, লিঙ্কিং, হচ্ছে ইনস্টাগ্রাম। দেওয়ার পরে আপনি এটাকে পাবলিশ করবেন, পাবলিশ করলে আপনার এখান থেকে সোশ্যাল আইকনগুলো কি হবে, চলে আসবে, ঠিক আছে। তো এরপরে যে কাজটা করবেন, স্লাইড
স্লাইডার সেটিং, আপনি চাইলে এখান থেকে স্লাইডার সেটিং করতে পারবেন, অর্থাৎ আপনাকে পূর্বে একটা ইমেজ পেজ ক্রিয়েট করতে হবে, তারপর আপনি এখান থেকে সেই ইমেজ পেজটাকে দেখিয়ে দিতে পারবেন। ঠিক আছে, তো আমি সেটা আপনাকে দেখাবো। এরপর যে ট্রেন্ডিং আইটেম সেকশন টাইটেল যদি থাকে সেক্ষেত্রে আপনি সেকশন টাইটেল এখান থেকে দিতে পারবেন। সেকশন ক্যাটাগরি অফ দ্য ডিসপ্লে লেটেস্ট পোস্ট, যদি ক্যাটাগরি দিতে চান লেটেস্ট পোস্টে সেক্ষেত্রে দিতে পারবেন, বাট এই মুহূর্তে আপনার প্রয়োজন নাই। ফুটার টেক্সট, আপনার ফুটার টেক্সটে যদি কিছু থাকে, এটা হচ্ছে ফুটার, এটা হচ্ছে একটি ওয়েবসাইটের হিডার এবং ফুটার সেটিং। ফুটারে কিছু যদি দিতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে দিতে পারবেন। সাপোজ আমি দিচ্ছি কি পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস, ঠিক আছে, বা এখানে আপনি পাওয়ার্ড বাই আপনার ব্যক্তিগত দিতে পারেন, পাওয়ার্ড বাই কি মমিনুল, পাওয়ার্ড বাই মমিনুল। তাহলে এখানে দেখি যে থিম পাওয়ার্ড বাই মমিনুল, ঠিক আছে, দেন পাবলিশড। তো এরপরে যে কাজটা করবেন এটা গেল আপনার থিম সেটিং এ, তো থিম সেটিং কমপ্লিট। এরপরে কি সাইট আইডেন্টিটি, তো সাইট আইডেন্টিটি এনলাইটেন ভিডিও এটি এক্সপার্ট আপনাকে পূর্বে বলে দিয়েছে যে আপনার কিছুটা আপনার পরেও সময় আছে আপনার এই সাইটটি কাস্টমাইজ করার জন্য। সো আপনি এখান থেকে যদি এখানে এটাকে চেঞ্জ করে দেন আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো এনলাইটেন ভিডিও আইটি এক্সপার্ট যদি আপনি সলিউশন দেন, সলিউশন এটা যদি এখন পাবলিশ করেন তাহলে অবশ্যই আপনি এখানে এটা কি হবে এনলাইটেন ভিডিওটি এক্সপার্ট সলিউশন, ঠিক আছে। এরপরে ট্যাগলাইন, এই ট্যাগলাইন জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস, আপনি এখানে জাস্ট এটাকে চেঞ্জ করবেন ট্যাগলাইন। সাপোজ আমি দিচ্ছি কি এখান থেকে একটা আপনার আপনি যে ট্যাগলাইনটা ইউজ করতে চান সেই ট্যাগলাইনটা এখানে দিয়ে দিবেন। যদি মনে করেন যে না আপনার কোনো ট্যাগলাইনের প্রয়োজন নেই সেক্ষেত্রে আপনি এখানে ইউজ নাও করতে পারেন, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা ট্যাগলাইন দিয়ে নিচ্ছি। আপকামিং আইটি সলিউশন, আপকামিং আইটি সলিউশন, তো আপকামিং আইটি সলিউশন এখানে দেওয়ার সাথে সাথে কিন্তু ট্যাগলাইন চলে আসছে, ঠিক আছে। তো এরপর বলতে সিলেক্ট লোগো, আমি চাইলে এখান থেকে লোগো সিলেক্ট করতে পারবো। সিলেক্ট লোগো, সিলেক্ট লোগোতে ক্লিক করার পর এখান থেকে আমি কি করব আপলোড ফাইল, আপলোড ড্রপ ফাইল করলে হবে সিলেক্ট ফাইল, অর্থাৎ এখান থেকে আপনার লোগোটি কি করবেন আপনি আপলোড করবেন। তো আপলোড করার জন্য যে কোনো একটা লোগো আপনি কি করবেন প্রথমে ডাউনলোড করে নেবেন। সাপোজ আমি ইন্টারনেট থেকে একটা লোগো ডাউনলোড করে নিই, আইটি লোগো, ওকে। সো আমি এখান থেকে যে কোনো একটা আইটির লোগো ডাউনলোড করে নিচ্ছি। আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার কি লোগো, ঠিক আছে। তো এই লোগোটাকে এখন আমি কি করব এখান থেকে আপলোড করে দেব, ঠিক আছে। আমি এটাকে ডাউনলোড করে নিই এখান থেকে, সেভ ইমেজ অ্যাজ ডেস্কটপ, ওকে। তো এখান থেকে আমি সিলেক্ট ফাইল করার পরে আমার লোগোটাকে এখানে সিলেক্ট করে দেব। লোগোটা এখানে কি হয়ে যাবে আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পরে আমি এখান থেকে এটাকে কি করব সিলেক্ট করব, ঠিক আছে। সিলেক্ট সিলেক্ট করে আমি যদি চাই এখান থেকে টাইটেল, এই লোগো টাইটেল দিতে, যদি আমার টাইটেলের প্রয়োজন হয় তাহলে আমি এখানে টাইটেল দিয়ে দিই, অথবা ক্যাপশন, আমি যেটাকে লোগো দিই শুধুমাত্র লোগো। যদি ক্যাপশন দিতে প্রয়োজন হয় ক্যাপশন, ডিসক্রিপশন দেওয়ার পর এটাকে কি করব সিলেক্ট করব। আপনি যদি এটা ক্রপ করতে চান তাহলে এভাবে ক্রপ করতে পারবেন, আপনার ঠিক যতটুকু প্রয়োজন দেওয়ার পরে কি ক্রপ ইমেজ এখানে ক্লিক করবেন। তো এখানে দেওয়ার সাথে সাথে আপনার এটা কোন জায়গায় শো করবে এখন আপনাকে এখানে দেখিয়ে দিবে। দেখুন এখানে অটোমেটিক কি হয়ে গেছে শো করেছে এটা, ঠিক আছে। তো দেওয়ার পরে আপনি এখান থেকে কি করবেন পাবলিশ করবেন। তো এখানে পাবলিশড হয়ে গেছে। এখন আমি যদি এখান থেকে এটাকে রিফ্রেশ করি আমার পেজটাকে, তাহলে দেখি যে এনলাইটেন ভিডি এক্সপার্ট সলিউশন আপনার লোগো চলে আসে, ঠিক আছে, ওকে। তো এরপরে হচ্ছে কি কালার, কালার সেটিং এ গিয়ে যদি আমি এখানে কালার সিলেক্ট করে দিই কাস্টমাইজ কালার, আমি এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার কালারটাকে চেঞ্জ হচ্ছে। আমি যদি এখান থেকে এভাবেও চেঞ্জ করতে চাই তাহলে আমি এখান থেকেও চেঞ্জ করতে পারবো, ঠিক আছে, ওকে। আপনি যদি এখান থেকে আপনার পেজে কালারটাকে একটু হালকা শ্যাডো করতে চান আপনি এভাবে শ্যাডো করতে পারবেন, ঠিক আছে। দেওয়ার পর এখানে কি করবেন পাবলিশ করবেন। তো আমার এটা কি হয়ে গেল পেজের কালারটা কি হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে, ওকে, ওকে।
এরপর হচ্ছে কি হিডার ইমেজ, আপনি চাচ্ছেন আপনার একটা হিডার ইমেজ থাকার জন্য হিডার ইমেজে ক্লিক করবেন, করার পরে অ্যাড নিউ ইমেজ। অবশ্যই আপনি হিডার ইমেজটাকে আপলোড করবেন, আপলোড করার জন্য আপলোড, এরপর নেটওয়ার্ক আমি এখান থেকে যে কোনো একটা পিকচার দিয়ে দিচ্ছি। আমি সাপোজ ধরেছি আমি এই পিকচারটাকে এখানে হিডার ইমেজ হিসেবে কাজ করব। দেওয়ার পরে কি সিলেক্ট ক্রপ, তো ঠিক যতটুকু দিবেন সে অতটুকু সিলেক্ট করবেন, করার পরে ওকে করবেন। করলে দেখবেন এখানে হিডার ইমেজ চলে আসবে। এটা হচ্ছে আমার কি হিডার ইমেজ। তো আমার এটা হিডার ইমেজটা কি হয়ে গেছে, এখান থেকে রেজুলেশন ঠিক নাই, আমি এটাকে রিমুভ করতে চাই। রিমুভ করার জন্য হিডার ইমেজ এখানে ক্রস চিহ্নে ক্লিক করব, পুনরায় আবার সিলেক্ট করব, আপলোড, আপলোড ফাইল। আবার আপনি যদি মনে করেন যে না আপনি এখান থেকে ইন্টারনেট থেকে নেবেন, সেক্ষেত্রে এখানে হিডার ইমেজ ফর ওয়েবসাইট এইচডি আপনি যদি সার্চ করে সেটাকে ডাউনলোড করতে চান সেক্ষেত্রেও হবে ইমেজ। ঠিক আছে, তো এখানে হিডার ইমেজ এগুলো হচ্ছে কি হিডার ইমেজের জন্য, এখানে অটোমেটিক এগুলো ক্রিয়েট করা আছে। আপনি এখান থেকে যেটা হচ্ছে এইচডি সেটা এখান থেকে আপনি কি করবেন, সিলেক্ট করবেন। ঠিক আছে, তো আমি এটাকে এই পিকচারটাকে সিলেক্ট করতেছি। সো আপনি আপনার পছন্দের মতো পিকচার হিডার ইমেজ আপনি ইন্টারনেট থেকে কি করবেন, ডাউনলোড করে নেবেন। ওকে, আমি এটাকে কি করলাম, সেভ, ডেস্কটপ, সেভ। ওকে, এরপর আমি এটাকে আপলোড করি। আমার পিকচারটা আপলোড কমপ্লিট যদি হয়ে থাকে তাহলে আমার এখানে শো করবে। আফটার কমপ্লিট পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। এখানে আপলোডিং ওয়ান বাই ওয়ান। ওকে, এটা আপলোড কমপ্লিট হয়ে গেছে। সিলেক্ট ক্রপ, তো এখান থেকে আমি কিন্তু আমি ক্রপ করে নিচ্ছি যতটুকু প্রয়োজন, করার পর হচ্ছে ক্রপ ইমেজ। ওকে, তো আপনি যদি এই ইন্টারনেট থেকে এরকম হিডা ইমেজ আপনি সার্চ করে নিয়েছেন সেক্ষেত্রে আপনার এটা কিন্তু কি হবে, এইচডি আকারে থাকবে। আর আদারওয়াইজ কিন্তু আপনার পিকচারটা কি হয়ে যাবে, পিকচারটি রেজুলেশন ঠিক থাকবে না। এখন যদি আমি এখানে রিফ্রেশ করি তাহলে আমি দেখি যে আমার হিডা ইমেজটা কি চেঞ্জ হয়েছে কিনা। সরি, আমি এটাকে পাবলিশ করে দিই। ওকে, রিফ্রেশ। তো রিফ্রেশ করার সাথে সাথে কিন্তু আমার হিডার ইমেজ এখান থেকে কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো আপনি এইভাবে আপনি হিডার ইমেজ চেঞ্জ করতে পারবেন। যদি আপনার এটাও প্রয়োজন না হয় তাহলে এখান থেকে ক্রস করে দিয়ে অ্যাড নিউ ইমেজ, আপলোড, আপনি আবার আপলোড করতে পারবেন। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনি এখান থেকে আপনার যে কোনো পিকচার সিলেক্ট করবেন, অর্থাৎ ঠিক আপনি যে হিডার ইমেজটিকে অ্যাড করতে চান। ঠিক আছে, আমি এখানে আপনাকে জাস্ট দেখিয়ে দিচ্ছি যে ওটাকে সরিয়ে দিয়ে নতুন করে কিভাবে একটা হিডার ইমেজ অ্যাড করতে হয়। ওকে, দেওয়ার পর সিলেক্ট, ঠিক যে অংশটুকু দিবেন এটা ক্রপ করবেন। এটা হচ্ছে আপনার কি হিডার ইমেজ। ঠিক আছে, ওকে, তো আমি এখান থেকে হিডার ইমেজটাকে রিমুভ করে দিচ্ছি। আমি এখান থেকে এই হিডার ইমেজটাকে অ্যাড করি। দেন পাবলিশ। তো আপনার হিডার ইমেজ কি হয়ে গেল, হিডার ইমেজ সেট কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ আপনার হিডার ইমেজ এখানে চলে আসছে। এটা হচ্ছে আপনার হিডার ইমেজ। আপনি এটা আপনার মতো করে কাস্টমাইজেশন করে সেই পিকচারটাকে আপলোড করে দিতে পারবেন। ঠিক আছে, ওকে, ওকে, পাবলিশড। তো এটা ছিল আপনার হিডার ইমেজ। আপনার হিডার ইমেজ
এই অপশন ছিল, এটা হিটার ইমেজের সাইজ আপনাকে এখানে বলে দিচ্ছে কি সাইজ হবে। তো আপনি হিটার ইমেজের সাইজ এভাবে দেখে আপনি সেটাকে কি করতে পারবেন, আপলোড করতে পারবেন, ঠিক আছে। ওকে, এরপরে হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড ইমেজ। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ অ্যাড করতে পারবেন। এখানে দেখি ব্যাকগ্রাউন্ড ইমেজ, সাপোজ আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ। তাহলে আমার পুরো ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো আপনি চাইলে কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারবেন। আপনি নেটে গিয়ে যদি লেখেন যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ ফর ওয়েবসাইট, তাহলে এখান থেকে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড ইমেজ চলে আসবে। আপনি সেই ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো কি করতে পারবেন, আপনার ওয়েবসাইটে আপলোড করতে পারবেন, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি এগুলো হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ। আমি এখান থেকে যে কোনোটা ডাউনলোড করব। ওকে, এটা হচ্ছে আমার কি ব্যাকগ্রাউন্ড ইমেজ। আমি এভাবে ডাউনলোড করে কিন্তু এখানে আপলোড করার পর সেটা সিলেক্ট করে দিতে পারবো, ঠিক আছে। তো আমি এই মুহূর্তে দিচ্ছি না, এটাকে রিমুভ করে দিচ্ছি। এরপর হচ্ছে কি মেনু, কিভাবে মেনু ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো আমি মেনু ক্রিয়েট করে আপনাকে দেখিয়ে দিচ্ছি টোটাল ওয়ার্ডপ্রেস থিম থেকে। এরপর হচ্ছে কি উইজার্ড, আপনার টোটাল উইজার্ড এই হচ্ছে ব্লগার স্লাইড, ফুটার 1 2 3 4। আপনি এখান থেকে ব্লগার স্লাইডে গিয়ে এই কি সার্চ রিসেন্ট পারসন রিসেন্ট কমেন্ট, এই সার্চ রিসেন্ট কমেন্ট আপনি যদি এখানে অ্যাড উইজার্ড করতে চান তাহলে অ্যাড উইজার্ড করতে পারবেন। কি উইজার্ড অ্যাড করবেন, সাপোজ আপনি এখান থেকে যদি আপনার ইমেজ ডিসপ্লে করতে চান তাহলে ইমেজে ক্লিক করবেন, টাইটেল দিবেন হচ্ছে কি ইমেজ, ইমেজ। এটা কি হয়ে গেল, অ্যাড হয়ে গেল। তো এখানে ইমেজ নামে একটা অপশন চলে আসছে, এটাকে কি করলাম, পাবলিশ করলাম। তো আপনি যদি এভাবে উইজার্ড বাড়াতে চান তাহলে এখান থেকে বাড়িয়ে নিতে পারবেন। এরপর হচ্ছে কি ফুটার 1, আপনি যদি ফুটার 1 কোনো উইজার্ড অ্যাড করতে চান তাহলে ফুটার 1 এ অ্যাড করবেন। সাপোজ আমি এখানে ফুটার 1 থেকে অ্যাড করব হচ্ছে ভিডিও। তো ভিডিও ফুটার 1 এ দিলাম, দেওয়ার পর এখানে ভিডিও দিলাম যে হচ্ছে কি বাংলা টিউটোরিয়াল, দেন ডান। ওকে, তো বাংলা টিউটোরিয়াল হচ্ছে ফার্স্ট আমার ফুটার 1 এর ভিডিও। এরপর যদি ফুটার 2 দিই, ভিডিও, এটা হচ্ছে কি ইংলিশ টিউটোরিয়াল। ওকে, তো ফুটার 1 ফুটার 2 আমি বাংলা এবং ইংলিশ টিউটোরিয়াল অ্যাড করার পরে কি কোনো পাবলিশ করলাম। এখান থেকে পাবলিশ করে প্রথমে একটা উইজার্ড অ্যাড করেছি, এরপর হচ্ছে কি করেছি, ফুটার অ্যাড করেছি। তো আপনার পাবলিশড, আপনি এখান থেকে রিফ্রেশ করবেন পেজটাকে। সো এখানে বাংলা টিউটোরিয়াল এবং কি ইংলিশ টিউটোরিয়াল দুইটা উইজার্ড আমার কি হয়ে গেছে, ফুটার 1 এ অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। ওকে, তো এরপর হচ্ছে ফুটার 2 ফুটার 3 এবং কি ফুটার 4 আপনি একইভাবে ফুটার 1 থেকে 4 পর্যন্ত কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন, ঠিক আছে। ওকে, হচ্ছে হোম পেজ সেটিং, আপনি এখান থেকে হোম পেজ সেটিং করতে পারবেন। ইউর লেটেস্ট পোস্ট, ইউর হোম পেজ ডিসপ্লে ইউর লেটেস্ট পোস্ট অর স্ট্যাটিক। আপনি যদি এটা করতে চান, অর্থাৎ ইউর লেটেস্ট পোস্ট যদি দেখাতে চান তাহলে ইউর লেটেস্ট, যদি স্ট্যাটিক পেজ তাহলে স্ট্যাটিক পেজ। অবশ্যই আমাদের লেটেস্ট পোস্ট হোম পেজে শো করবে, ঠিক আছে। এরপরে এডিশনাল সেটিং, সিএসএস আমাদের এই মুহূর্তে প্রয়োজন নেই এডিশনাল সেটিং এর জন্য। এখন আমরা যেটা করব, মেনু ক্রিয়েট করব, ঠিক আছে। তো মেনু ক্রিয়েট করব কিভাবে, তাই এখন আমি এখান থেকে আপনাকে দেখিয়ে দিচ্ছি না, আমি ওয়ার্ডপ্রেসের মেইন অপশন থেকে আপনাকে দেখিয়ে দিচ্ছি মেনু কিভাবে ক্রিয়েট করতে হয়। তো মেনু ক্রিয়েট করার জন্য আপনাকে অ্যাপিয়ারেন্স এর নিচে দেখবেন মেনু নামে একটি অপশন আছে, ঠিক আছে। মেনু অপশনে কি করবেন, ক্লিক করবেন। ওকে, মেনু অপশনে ক্লিক করার পরে এখানে মেনু স্ট্রাকচার, এখানে মেনু স্ট্রাকচার বলে দিচ্ছে। আপনি যদি পূর্বে মেনুগুলোকে রিমুভ করতে চান তাহলে এখানে বলে দিচ্ছি হোম মেনু। আমি হোম মেনু, যদি হোম মেনু, তারপর সিম্পল পেজ। তো সিম্পল পেজ আপনি যদি এগুলো তুলে দিতে চান বা মেনু নেম চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনি যদি এখান থেকে চেঞ্জ করতে ইচ্ছুক না তাহলে এভাবে থাকবে।
আপনি মেনু, এখানে মেনু নেম এই জায়গায় দিবেন কি প্রাইমারি মেনু, প্রাইমারি মেনু সিলেক্ট করার পরে ক্রিয়েট মেনু। এই প্রাইমারি মেনুর লোকেশনটা কোথায় হবে এরপরে এটা আপনাকে দেখিয়ে দিতে হবে, ঠিক আছে। এরপরে আপনাকে দেখবেন ম্যানেজ লোকেশন, অর্থাৎ ম্যানেজ লোকেশনে যাওয়ার পরে এখান থেকে সিলেক্ট প্রাইমারি মেনু কোথায় থাকবে, প্রাইমারি মেনু হচ্ছে কি প্রাইমারি মেনু, অর্থাৎ প্রাইমারি মেনুর জায়গায় প্রাইমারি মেনুটা আমার থাকবে, ঠিক আছে। সেভ চেঞ্জ। এরপর হচ্ছে আপনি যদি আবার এডিট মেনু করতে চান তাহলে ফুডার অপশনে গিয়ে যদি কোনো মেনু ক্রিয়েট করতে চান তাহলে এখান থেকে মেনুর নামটা দিবেন। প্রথমে আমরা প্রাইমারি মেনুগুলো দেখে আসি, ঠিক আছে। ওকে, তো প্রাইমারি মেনু আমাদের এই মুহূর্তে মেনু এখানে কি আছে, সিম্পল পেজ আর হোম, ঠিক আছে। তো আমি সিম্পল পেজটাকে কি করে দিচ্ছি, হোম পেজ ক্রিয়েট করি, আমি এখান থেকে জাস্ট একে চেঞ্জ করে দিচ্ছি হোম। তারপরে কি করব, সেভ মেনু করব। তো অটো অ্যাড পেজেস অটোমেটিক্যালি অ্যাড এ নিউ টপ লেভেল পেজ অন দ্য মেনু, আপনি যদি এটা দেন অটোমেটিক একটা টপ লেভেল পেজ মেনু ক্রিয়েট করবে প্রাইমারি মেনু। এটা অবশ্যই প্রাইমারি মেনুর জায়গায় সেভ হবে, ঠিক আছে। তো আমি এটাকে এখানে গিয়ে সেভ মেনু করব, সেভ মেনু করার পর যদি এটা রিফ্রেশ করি এটা কিন্তু হোম চলে আসে, ঠিক আছে। তো হোম দুইটা হয়ে গেছে, তার কারণ উপরে একটা হোম মেনু প্রাইমারি আছে, এখানে নিচে আরেকটা হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এটা ধরে নিই, আমি এটা মেনু নামটাকে চেঞ্জ করে দিচ্ছি, সেটা হচ্ছে কি কোর্স, কোর্স, ঠিক আছে। কোর্স করে সেভ করি। তো কোর্স লিখে সেভ করার পরে এখানে দেখি আমরা এটাকে রিফ্রেশ করে, ওকে। তো প্রথমটা হচ্ছে কি হোম, এরপর হচ্ছে কি কোর্স মেনু চলে আসে। তো আমরা এখান থেকে মেনু ক্রিয়েট করব, কাস্টম লিংকে ক্লিক করব, করার পরে এখানে লিংকটা আমরা এই মুহূর্তে দিব না, এখানে হ্যাশ বাটন দিয়ে আমাদের মেনুগুলো লিখবো, ঠিক আছে। তো প্রথমত কোর্স, আমি এরপরে সাপোজ একটা কোর্সের নাম দিচ্ছি, সাপোজ কি নেটওয়ার্কিং গ্যাজেট, নেটওয়ার্কিং গ্যাজেট অ্যাড মেনু, ওকে। তো এখানে মেনু লেখার সাথে এখানে অটোমেটিক অ্যাড হয়ে গেছে। আমি এভাবে কয়েকটা মেনু ক্রিয়েট করি, নেটওয়ার্কিং গ্যাজেট, এরপর যদি হচ্ছে কি ল্যাপটপ অ্যাড, এরপর আরেকটা কয়েকটা করি, সাপোজ হচ্ছে কি 5G আর LTE। আমি এখান থেকে জাস্ট কয়েকটা মেনু ক্রিয়েট করতেছি, ঠিক আছে। এরপর যদি হ্যাশ চিহ্ন দিয়ে এখানে ডেস্কটপ করি, ডেস্কটপ, এরপরে দিয়ে নিচ্ছে কি অ্যাবাউট, এরপরে দিচ্ছি কি কন্ট্যাক্ট আজ, ওকে, কন্ট্যাক্ট আজ। সো এরপর আমার মনে হচ্ছে যে আমি একটা মেনু এখান থেকে চেঞ্জ করব, রিনেম করব, সেক্ষেত্রে আমি এখান থেকে মেনু অপশনে গিয়ে এখানে ক্লিক করব, করার পর এখানে মেনু এখানে কি করব অ্যাবাউট আজ, তো এখান থেকে সেভ করব। তো এইভাবে মেনুগুলো ক্রিয়েট করার পরে এখানে আপনি সেভ করবেন, সেভ করলে আপনি এখানে এরপরে পেজটাকে রিফ্রেশ করবেন। তো রিফ্রেশ করলে এখানে এখানে আপনি দেখো আপনার মেনুগুলো কিন্তু এখানে চলে আসে, ঠিক আছে। তো এখানে হোম, কোর্স, নেটওয়ার্কিং, ল্যাপটপ, আমি যদি নেটওয়ার্কিং ল্যাপটপে ক্লিক করি তো এখানে অটোমেটিক চলে আসে, ঠিক আছে, অ্যাবাউট আজ, ওকে। তো আমরা লিঙ্কগুলো এখানে অ্যাড করি না, এখন আমরা চাচ্ছি যে এখান থেকে আমি আমার হোম মেনু বা কোর্সের নিচে সাব মেনু, অর্থাৎ কোর্স যদি হয় সিসিএন হতে পারে, সিইএস হতে পারে, ওয়ার্ডপ্রেস হতে পারে, পিএসপি হতে পারে, মাইস্কুল হতে পারে, এর সাব মেনু। তো সাব মেনু কিভাবে ক্রিয়েট করব, আমরা এভাবে কাস্টম লিঙ্কে ক্লিক করব, করার পর এখানে আমাদের হ্যাশ চিহ্ন লিঙ্কগুলো আমরা পরে দিব। সাপোজ লিঙ্কটি এখানে দিচ্ছি সিসিএনই, ওকে, অ্যাড মেনু। এরপরে হচ্ছে কি দিচ্ছে কি ওয়ার্ডপ্রেস অ্যাড মেনু, এরপরে ধরে নিচ্ছি মাইস্কুয়েল অ্যাড মেনু, এরপরে হচ্ছে কি মাইস্কুয়েলের নিচে এখন আমি আরো যে কোনো একটা কোর্সের নাম দিচ্ছি, এখানে সাপোজ হচ্ছে কি পিএসপি। এখন এগুলো হচ্ছে কি আমার কোর্সের আন্ডারে হচ্ছে কি সাব মেনু, ঠিক আছে। তো এই কোর্সের আন্ডারে এখন আমি এগুলো কি করবো, এখান থেকে সিসিএন এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে কোর্সের এখানে ঠিক এভাবে ছেড়ে দেবো, ঠিক আছে। তো এখানে সাব আইটেম বলে দিচ্ছে, আপনি যদি এখান থেকে সরিয়ে দেন তাহলে এটা কি মেইন হয়ে যাবে।
যদি এখান থেকে একটু সরিয়ে এভাবে দেন তাহলে সাব আইটেম মানে এর আন্ডারে এটা চলে আসবে। ঠিক এভাবে আপনার এই কোর্সগুলো আপনি উপরে তুলে নিয়ে গিয়ে সাব আন্ডারে করে দেন। এটা হচ্ছে সিসিএন এর নিচে পিএসপি, এরপর হচ্ছে কি ওয়ার্ডপ্রেস। ওকে, এরপরে দেওয়ার পর আপনি এটাকে সেভ করুন, অথবা আপনি যদি এইভাবে ড্র্যাগ এন্ড ড্রপ একটু সরিয়ে দিয়ে দেন, এখানে সাব আইটেম বলে দিচ্ছে। ঠিক আছে, তো কোর্সের সাব আইটেম হচ্ছে সিসিএনএ মাইস্কেল পিএসপি। এখন আমরা রিফ্রেশ করে দেখি। ওকে, যখনই আমার সাব মেনু চলে আসবে তখন এখানে এটা কিন্তু ড্রাগ ডাউন বাটন চলে আসবে। ঠিক আছে, ড্রপ ডাউন বাটন। এখন ড্রপ ডাউন বাটনে কিন্তু আমার সিসিএনএ মাইস্কেল পিএসপি এন্ড ওয়ার্ডপ্রেস দেখাচ্ছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে কিভাবে সাব মেনু আমার ক্রিয়েট করতে হয়। এইভাবে আমরা সাব মেনু কি করব, ক্রিয়েট করব। ওকে ওকে, তো এখন আমরা দেখব জাস্ট এই সাব মেনুগুলোতে আমরা পোস্ট কিভাবে দিচ্ছি। ঠিক আছে, সাপোজ আমি এখানে সিসিএন একটি পোস্ট এখানে দেব। তো পোস্ট দেওয়ার জন্য আপনি এখানে দেখবেন যে পোস্ট নামে একটি অপশন আছে। ঠিক আছে, তো এই পোস্ট নামে অপশনটিতে এখানে ক্লিক করব। তো পোস্ট এই অপশনটিতে ক্লিক করার সময় এখান থেকে আমি পূর্বে পোস্টটাকে কি করে দিচ্ছি, রিমুভ করে দিচ্ছি। ট্রাস্ট, আমি প্রথমে একটা পোস্ট দিয়ে নিচ্ছি। ঠিক আছে, কিভাবে পোস্ট দিতে হয়, এখান থেকে আমি অ্যাড নিউ পোস্টে ক্লিক করব। অ্যাড নিউ পোস্টে ক্লিক করার পরে আমি এখান থেকে একটা যে কোনো একটা পোস্ট দিচ্ছি। সাপোজ এখান থেকে ধরে নিচ্ছি সিসিএনএ কোর্স। ওকে, অ্যাড টাইটেল আমি দিচ্ছি সিসিএনএ কোর্স। ওকে, দেওয়ার পরে এখানে আমার ঠিক ওই কোর্সের এগেইনস্ট যে ডকুমেন্ট, সেই ডকুমেন্ট আমি এখানে দেব। সাপোজ এখান থেকে হোয়াট ইজ নেটওয়ার্কিং দিচ্ছি, এখান থেকে দিচ্ছি হোয়াট ইজ নেটওয়ার্কিং। তো এখান থেকে আমার ঠিক কন্টেন্টটা কপি করব, অর্থাৎ এখানে যে কন্টেন্টটা দিবে পোস্টে আমরা যে কন্টেন্ট দেব, দেওয়ার পরে কপি করার পর এখানে পেস্ট করব। পেস্ট করার পরে যদি আমার মনে হয় যে না আমি এখানে আমার একটা পিকচার অ্যাড করব, সেক্ষেত্রে আমি প্লাস সাইনে ক্লিক করব। করার পর এখান থেকে ইমেজে ক্লিক করলে এখানে আপলোড ইমেজে যাওয়ার পর আমার ঠিক যে জায়গায় ইমেজগুলো আছে আমি সবকটা ইমেজ যদি একসাথে সিলেক্ট করি, কন্ট্রোল এ, বা একটা এখানে সিঙ্গেল ইমেজ ক্লিক করতে হবে। আমি সিঙ্গেল ইমেজ আপলোড করে এখানে আমার এখানে কি হয়ে গেল, একটা ইমেজ ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, তো এখানে সিসিএনএ কোর্স নেটওয়ার্কিং, আমার এখানে একটা কন্টেন্ট, এই নেটওয়ার্ক অফ দ্য বিজনেস কনসেপ্ট। আপনি যদি এখানে কনসেপ্ট দিতে চান সেক্ষেত্রে আপনি এখানে কিছু লিখতে পারেন। আমি কিছু লিখতেছি না। আপনার যদি মনে হয় যে না আরো আপনার প্রয়োজন, আপনি ফুল গ্যালারি তুলে দিবেন, সেক্ষেত্রে গ্যালারিতে ক্লিক করবেন। করার পর হচ্ছে আপলোড, করার পরে কন্ট্রোল, আপনি এখান থেকে প্রত্যেকটা পিকচারে কি করতে পারবেন, আপলোড করে দিতে পারবেন। ঠিক আছে, সিলেক্ট করে সমস্ত পিকচারগুলো সিলেক্ট করে আপলোডে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে সমস্ত পিকচারগুলো কি হয়ে যাবে, আপলোড হয়ে যাবে। ঠিক আছে, এরপর এখানে আপনি দেখতে পারবেন যে গ্যালারির সেটিং নাম্বার কলাম 3 অর 4 অর 2, আপনি যে কয়েকটা কলাম এখানে দেবেন সেই কয়েকটা কলাম আপনি কি করতে পারবেন, এখানে শো করবে। ঠিক আছে, তো আমি এখানে 3টা রেখেছি, সো এখান থেকে 3টা কলাম দেখাচ্ছে 1 2 3। ঠিক আছে, আমি এখানে যদি 2টা করে দিই তাহলে এখানে 2টা কলাম দেখাবে। এখানে আমি 2টা করে দিচ্ছি, দেখি এখানে 2টা। ঠিক আছে, তো আমার পিকচারগুলো আপলোড হচ্ছে, এখানে কিছুটা সময় নিচ্ছে আপলোড হওয়ার জন্য। ওকে, তো পিকচার আপলোড কমপ্লিট। রাইটিং গ্যালারি ক্যাপশন, আপনি যদি এই গ্যালারি ক্যাপশন সম্পর্কে কিছু লিখতে চান, সাপোজ নেটওয়ার্কিং, আমি এখানে ক্যাপশন দিচ্ছি কি নেটওয়ার্কিং। দেওয়ার পরে আমি মনে করি যে আমার এই পোস্টটি রেডি হয়ে গেছে। আপনি আপনার পোস্টটি এভাবে কি করবেন, সাজিয়ে নেবেন। ঠিক আছে, তো এখানে প্লাস চিহ্নে ক্লিক করার সাথে সাথে প্যারাগ্রাফের জন্য এখানে ক্লিক করবেন, ইমেজ, গ্যালারি, লিস্ট, হেডিং এন্ড টেবিল। ঠিক আছে, আপনার ঠিক যে প্রয়োজনীয় টেবিলে ক্লিক করবেন, হেডিং এর জন্য হিট, এবং কি প্যারাগ্রাফের জন্য প্যারাগ্রাফ, ইমেজের জন্য ইমেজ, গ্যালারির জন্য গ্যালারি, লিস্টের জন্য লিস্ট। ক্লিক করে আপনি সাজাবেন। সাজানোর পরে দেখবেন এখানে পাবলিশে ক্লিক করবেন। করার পরে এটা পাবলিক ইমিডিয়েটলি অ্যাড ট্যাগ, আপনি যদি অ্যাড ট্যাগ ক্রিয়েট করতে চান ট্যাগ এখান থেকে দিবেন। কি ট্যাগ মানে হচ্ছে কি,
ওয়ার্ড লিখলে সার্চ করলে আপনার এই পোস্টটি দেখাবে, ঠিক আছে। তাই এখানে আপনি লিখে দিতে পারেন সিসিএনএ, এরপরে দিতে পারেন হচ্ছে কি নেটওয়ার্কিং, অর্থাৎ আপনার এই পোস্টের এগেইনস্টে আপনি এখান থেকে ট্যাগ ইউজ করতে পারবেন, ঠিক আছে। করে এটা এখান থেকে কি করবেন, পাবলিশ করে দিবেন। ওকে, পাবলিশ করার পরে এটা হচ্ছে আপনার পোস্ট অ্যাড্রেস, এটা হচ্ছে আপনার লিঙ্কটা এখান থেকে কপি করে নেবেন। আপনি আগে পোস্ট যেটি পাবলিশ করেছেন এটাকে আমরা দেখে নিই রিফ্রেশ করে। ওকে, তো যখনই আমি এখান থেকে রিফ্রেশ করেছি তখনই কিন্তু আমার পোস্ট, অর্থাৎ এখান থেকে পোস্টটা কিন্তু আমাকে দেখাচ্ছে। দেখি পোস্ট সিসিএনএ কোর্স, আমি সিসিএনএ কোর্সে ক্লিক করি, দেখি আমার এখানে কিন্তু সেই ওয়েবসাইটে চলে আসে সিসিএনএ পোস্ট, ঠিক আছে। এই যে হচ্ছে আমার সিসিএনএ পোস্ট। তো এখান থেকে আমি এখান থেকে কমেন্ট করতে পারবো, সাপোজ দিস ইজ রিয়েলি গুড, দিস ইজ রিয়েলি গুড পোস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। লেখার পর আমি কি করলাম, পোস্ট করলাম, ঠিক আছে। আর এখান থেকে একটা কমেন্ট করে নিয়ে দিলাম, কমেন্টটা আমার এখানে শো করবে, দেখি এমডি মমিনুল ইসলাম মমিন কমেন্ট করেছে, ঠিক আছে, দিস ইজ রিয়েলি গুড পোস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তো এভাবে আপনি এখান থেকে পোস্ট দিতে পারবেন, ঠিক আছে। তো এখন আমি চাচ্ছি আমার এই যে মেনুগুলোতে, এই মেনুগুলোতে আমি আমার কন্টেন্ট গুলো অ্যাড করব। তো এই মেনুগুলোতে আমি কিভাবে অ্যাড করব, তো মেনুগুলোতে অ্যাড করার জন্য আপনাকে পেজ ক্রিয়েট করতে হবে। তো পোস্টের জন্য এভাবে আমরা পোস্ট করব। আমি আপনাকে আরেকটা পোস্ট করে দেখাচ্ছি, যদি আমি একটা নতুন পোস্ট করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। আমরা একটা নতুন পোস্ট করি ল্যাপটপ নিয়ে, ঠিক আছে। ওকে, আমরা আরেকটি পোস্ট এখানে দেব, পোস্ট আবার সেকেন্ড পোস্টের জন্য অ্যাড নিউ ক্লিক করব। অ্যাড নিয়ে ক্লিক করার পরে সিমিলারলি আমরা একইভাবে এখান থেকে পোস্টের নাম দেব। সাপোজ আমি ধরে নিচ্ছি আমি এখান থেকে অ্যাপেল প্রো এই মডেলটি এই একটি পোস্ট দেব। এখান থেকে এটাকে কপি করে অ্যাড টাইটেল আমি এটাকে ক্লিক করব। করার পরে এই সম্পর্কে ডিটেলস এখান থেকে আমি কি করব, অর্থাৎ আমার পোস্টটা আমি এখান থেকে সাজিয়ে নেব, ঠিক আছে। তো এখান থেকে আমি পোস্টটা কি করতেছি, জাস্ট এটা হচ্ছে আমার কি পোস্ট। ওকে, ওকে, লেখার পরে আমি যদি সিমিলারলি এখান থেকে কোনো পিকচার অ্যাড করি, ইমেজের পরে কি ইমেজে ক্লিক করব। এখান থেকে একটা ল্যাপটপ i9 ডাউনলোড করে নেব, অর্থাৎ আপনার ঠিক যে ইমেজটাকে আপনি কি করতে যাচ্ছেন, পোস্ট করতে যাচ্ছেন। আমি i9 একটা, আমি এখান থেকে যে কোনো একটা কি করব, ল্যাপটপের পিকচার আমি এখান থেকে আপলোড করে দিচ্ছি। ওকে, এই ল্যাপটপটা আমি এখানে কি করব, আপলোড করব, ডাউনলোড করব এখান থেকে সেভ ইমেজ, আপলোড ডেস্কটপ, দেন তো আমার ইমেজটা কি হয়ে গেছে, এখানে আপলোড হয়ে গেছে। তো এই ল্যাপটপ সম্পর্কে যদি আপনি এখানে ডিটেলস লিখতে চান, উপরে আপনি লিখেছেন ক্যাপশন যদি দিতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে ক্যাপশন দিয়ে নিতে পারবেন, অর্থাৎ আপনার ল্যাপটপের ক্যাপশনটা আপনি এখান থেকে দিয়ে নিতে পারবেন। ইন্টেল কোর i9, ঠিক আছে। তো আমি এখানে লিখে নিচ্ছি ইন্টেল i9 ল্যাপটপ, ঠিক আছে। দেওয়ার পরে আপনি এখান থেকে জাস্ট পাবলিশে ক্লিক করবেন, পাবলিশে ক্লিক করার সাথে সাথে এটা কি হয়ে যাবে, পাবলিশড হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখান থেকে রিফ্রেশ করি, আমার পেজটাকে রিফ্রেশ করি। ওকে, তো রিফ্রেশ করার সাথে সাথে কিন্তু আমার প্রথম যে ফার্স্ট পোস্টে সেই পোস্টটি এখানে দেখাচ্ছিল, ঠিক আছে। তো আমি হোমে চলে গেলাম, হোমে যাওয়ার পরে দেখি এখানে পোস্ট, এখন অ্যাপেল ম্যাকবুক প্রো, এই অ্যাপেল ম্যাকবুক প্রো চলে আসে। আমি রিড মোডে ক্লিক করি, দেখুন আমার এখানে এই পোস্টটি চলে আসে, ঠিক আছে। তো বেসিক্যালি এভাবে আপনি আপনার পোস্ট দিয়ে নিতে পারবেন, ঠিক আছে। ওকে,
তো এখন হচ্ছে পেজ, কিভাবে পেজ ক্রিয়েট করবেন। তো পেজের জন্য আপনি পেজে ক্লিক করবেন, আপনি পুনরায় আপনার লোকাল হোস্ট অথবা ওয়ার্ডপ্রেস সেটিং এ চলে যাবেন, যাওয়ার পর এখানে দেখবেন যে হচ্ছে কি পেজ, পেজ নামে একটি অপশন, পেজে ক্লিক করবেন। তো পেজে ক্লিক করার পরে দেখবেন অ্যাড নিউ পেজ, তো অ্যাড নিউ পেজে ক্লিক করবেন। তো আমরা এখান থেকে একটা পেজ ক্রিয়েট করব, সাপোজ এখান থেকে ধরে নিচ্ছে 5G LTE এই পেজটাকে ক্রিয়েট করব। অ্যাড নিউ পেজ, তো আমি 5G এর কন্টেন্ট এখান থেকে নিচ্ছি। তো প্রথমে হচ্ছে অ্যাড টাইটেল, তো অ্যাড টাইটেল কি ছিল আমাদের 5G, আপনি যে কোনো টাইটেল দিতে পারেন, অর্থাৎ পেজ আপনি এখান থেকে, পেজ মানে হচ্ছে টোটাল পেজে আপনি কি কন্টেন্ট দ্বারা আপনি সাজাতে যাচ্ছেন, টোটালি কন্টেন্ট আপনার ফার্স্ট টাইটেলটা কি হবে সেই টাইটেলটা আপনি এখানে লিখবেন, ঠিক আছে। তো আমি এখানে 5G দিচ্ছি, 5G or LTE কমিউনিকেশন, কমিউনিকেশন দেওয়ার পরে আপনি এখান থেকে এর কন্টেন্ট আপনি এখান থেকে অ্যাড করে দিবেন। সাপোজ আমি প্রথমে ফার্স্ট কন্টেন্ট এটা এখান থেকে অ্যাড করে দিচ্ছি, ফার্স্ট কন্টেন্ট। আমি ধরে নিচ্ছি আমি সেকেন্ডে এর আরো কন্টেন্ট দেবো, হাউ ডাজ 5G ওয়ার্ক, কিভাবে 5G কাজ করে। আপনি এখান থেকে যদি এটাকে হিডিং দিতে চান, হিডিং ক্লিক করবেন, করার পরে হাউ ডাজ 5G ওয়ার্ক, ঠিক আছে। এরপর মনে করতেছেন যে এটা হচ্ছে কি নর্মাল, আপনি এখান থেকে আবার প্যারাগ্রাফ দিতে যাচ্ছেন, প্যারাগ্রাফটা কপি করবেন বা আপনার প্যারাগ্রাফটা এখানে লিখবেন, প্যারাগ্রাফ করে চলে আসছে, ঠিক আছে। ওকে, তো এরপরে আপনি চাচ্ছেন যে না আমি এখান থেকে এখানে একটা ইমেজ দিব, অর্থাৎ 5G একটা ইমেজ আমি এখান থেকে দিয়ে নিব। তো এখানে 5G ইমেজ দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন, করার পর হচ্ছে ইমেজ, ঠিক আছে। ইমেজে ক্লিক করলে 5G, এটা 5G ইমেজ আপনি এখান থেকে আগে প্রথমে কি করবেন, ডাউনলোড করবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি একটা 5G ইমেজ ডাউনলোড করে নিচ্ছি। তারপর হচ্ছে কি আপলোড ফাইল 5G। ওকে, আমার 5G ইমেজ কি হয়ে গেছে, এখানে আপলোড হয়ে গেছে। যদি এখানে ক্যাপশন দিতে চান 5G, আমি এখানে 5G দিয়ে দিচ্ছি, 5G। এরপর যদি আবার আপনি ইমেজ দিতে চান তাহলে আপনি যে আবার সেকেন্ড ইমেজ গিয়ে এখানে আপনি দেখিয়ে দিবেন। আমি আরেকটা ইমেজ এখান থেকে কি করে নিচ্ছি, ডাউনলোড করে নিচ্ছি, ঠিক আছে। সিমিলারলি ইমেজে ক্লিক করবেন, আপলোড ইমেজ, দেন ডাউনলোড, সরি আপলোড। তো আপনি ইমেজটা এখান থেকে চলে আসছে, তো ইমেজটাকে আপনি এখান থেকে কি করতে পারবেন, একটু ইমেজটাকে ধরে বড় করে দিতে পারবেন, ঠিক আছে। দেওয়ার পরে আপনার পেজ রেডি। দেন আপনি এখান থেকে কি করবেন, অ্যালাউ কমেন্টসে ক্লিক করে দেবেন, মানে যারা যারা কমেন্টস করতে চায় সে কমেন্টস করতে পারবে। করার পরে এটাকে পাবলিশ করবেন, ঠিক আছে, পাবলিশ। তো পাবলিশ করার পরে আপনি এখানে দেখবেন একটা লিঙ্ক চলে আসবে, সেই লিঙ্কটা এখান থেকে কি করবেন, কপি করবেন, ঠিক আছে। কপি করার পরে আপনি এখান থেকে এই পেজটাকে কোথায় রাখতে চাচ্ছেন, ঠিক আছে। এখন আমি চাচ্ছি এই পেজটা হচ্ছে 5G/LTE মেনুতে, অর্থাৎ এই জায়গায় আমি ক্লিক করলে এটা আসবে, ঠিক আছে। এই জন্য আপনাকে সেম মেনুতে যেতে হবে, প্যারেন্টস মেনু। যাওয়ার পরে এখানে আমরা দেখবো যে 5G and LTE, এখানে আমরা একটা হ্যাশ চিহ্ন দিয়ে গেছিলাম ইউআরএল। তো সেই ইউআরএলটা আমরা এখানে পেস্ট করব, ঠিক আছে। পেস্ট করার পর এটাকে সেভ করব। অর্থাৎ আমরা এখান থেকে ইউআরএলটা তখন আমরা না দিয়ে চলে গেছি, সেজন্য আমরা এখানে সেম 5G ইউআরএল পেজ ক্রিয়েট করে সেই ইউআরএলটা এখানে দিলাম। এখন আমরা এটাকে রিফ্রেশ করি, রিফ্রেশ করে যদি আমরা 5G/LTE মেনুতে ক্লিক করি তাহলে আমাদের 5G/LTE এখানে ক্লিক করলে আমার সেই পেজটি চলে আসবে, ঠিক আছে। এই যে আমাদের পেজ। ওকে, এখন আমরা সেই পেজে আমরা কোনো কিছু আপডেট করার সাথে সাথে টোটাল পেজগুলো এখানে কি হয়ে যাবে, আপলোড হয়ে যাবে, সাথে আপডেট হয়ে যাবে, ঠিক আছে। আমি যদি এখান থেকে আরেকটা পেজ আপডেট করতে চাই, সাপোজ আমি ধরে নিচ্ছি এখান থেকে আমার অ্যাবাউট আজ, তো অ্যাবাউট আজ পেজে আমি কিছু লিখবো, সেজন্য আমি এখান থেকে মেনু বাটনে প্রথমে যাবো, পেজে গিয়ে আমি এখান থেকে নতুন পেজ ক্রিয়েট করব। নতুন পেজ ক্রিয়েট করার সময় লিখবো তো
দিস ইজ মমিন অ্যাবাউট আস, এরপর আমি এখান থেকে প্যারাগ্রাফ লিখে নিচ্ছি, একটা প্যারাগ্রাফ নিচ্ছি, দিস ইজ মমিনুল I am a teacher. I am a teacher. Now I am serving YouTube videos online. সাপোজ আমি এখান থেকে আমার ডিটেলস আমি এখানে লিখলাম, লেখার পর এটাকে কি করব, এখান থেকে আমি এটাকে পাবলিশ করে দেব। পাবলিশ করার পরে ঠিক এই জায়গায় এই লিঙ্কটাকে কপি করব, করার পরে যে অ্যাবাউট আস রয়েছে সেই অ্যাবাউট আস থেকে আমি আমার লিঙ্কটাকে এখানে ওখানে গিয়ে কি করব, পেস্ট করে দেব। মেনুর পরে হচ্ছে কি অ্যাবাউট আজ, এরপর হচ্ছে কি হ্যাশ বাটন তুলে দিয়ে লিঙ্ক পেস্ট করব, করার পর সেভ মেনু। ঠিক আছে, তো অ্যাবাউট আজ সম্পর্কে যদি আমি এখানে অ্যাবাউট আজ ক্লিক করি, অ্যাবাউট আজ থেকে যে কোনো একটা কন্টেন্ট আমি এখান থেকে কপি করে নিতে পারবো। ওকে, তো এখন আমরা এটাকে রিফ্রেশ করি। তো রিফ্রেশ করার পর যদি আমরা অ্যাবাউট আজে ক্লিক করি, তো অ্যাবাউট আজে ক্লিক করার সাথে সাথে কি হবে, আমার ডিটেলসটা এখানে চলে আসবে। ঠিক আছে, অ্যাবাউট আজ, সো অ্যাবাউট আস দিস ইজ মমিন। ওকে, তো অ্যাবাউট আজে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এটা চলে আসছে। ঠিক আছে, ওকে। তো এইভাবে আপনি আপনার পেজ ক্রিয়েট করে আপনার পেজগুলোকে কি করতে পারবেন, ডিজাইন করতে পারবেন। ঠিক আছে, তো এখন আমরা দেখবো কিভাবে একটা প্লাগইন অ্যাড করতে হয়। তো প্লাগইনের জন্য আপনাকে মেইন অপশনে যেতে হবে, যাওয়ার পর এখানে প্লাগইন। ঠিক আছে, তো আমি চাচ্ছি এখানে একটা ইমেজ স্লাইডার অ্যাড করব। তো ইমেজ স্লাইডার অ্যাড করার জন্য আমি এখানে প্রথমে প্লাগইনে ক্লিক করব। প্লাগইনে ক্লিক করার পর হচ্ছে কি অ্যাড নিউ প্লাগইন। অ্যাড নিউ প্লাগইনের সময় এখানে আপনার প্লাগইনগুলো দেখাচ্ছে পপুলার প্লাগইন। আপনি এখান থেকে আপনার প্রয়োজনে ঠিক যে প্লাগইনগুলো আপনার প্রয়োজন সেগুলো ইনস্টল করে নেবেন। তো এই মুহূর্তে আমি একটা ইমেজ স্লাইডার এখানে অ্যাড করব, সেজন্য ইমেজ স্লাইডার এখানে লিখে যদি আমি সার্চ করি স্লাইডার, ইমেজ স্লাইডার সার্চ করার সাথে সাথে কিন্তু এখানে ইমেজ স্লাইডার প্লাগইন চলে আসবে। ঠিক আছে, তো ইমেজ স্লাইডার আমি ইমেজ স্লাইডার এখানে ইনস্টল নাও করব। ঠিক আছে, তো এটা এখানে আমার এখানে কি হচ্ছে, ইনস্টল হচ্ছে। তো ইমেজ স্লাইডার আপনি এখান থেকে দেখবেন অনেকগুলো ইমেজ স্লাইডার অপশন চলে আসছে। ঠিক আপনার যে ইমেজ স্লাইডার প্লাগইনটা প্রয়োজন সেটা এখান থেকে দেখে নিয়ে আপনি ডাউনলোড করতে পারবেন, ইনস্টল করে অ্যাক্টিভ করবেন। ঠিক আছে, এটা ইনস্টলিং কিছুটা সময় নিচ্ছে ইনস্টলের জন্য। ওকে, ইনস্টল এরপর অ্যাক্টিভ। তো ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পরে অর্থাৎ ইনস্টল হওয়ার পরে আপনি প্লাগইনটাকে কি করবেন, অ্যাক্টিভ করে দিবেন। ঠিক আছে, ওকে। তো এখন আমার প্লাগইনটা কি হয়ে গেছে, এখান থেকে রেডি হয়ে গেছে। তো প্লাগইনটা যখন আমি ইনস্টল করেছি তখন এখান থেকে ইউআর ইমেজ স্লাইডার অটোমেটিক চলে আসে। তো ইউআর ইমেজ স্লাইডার আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা লাইভ ডেমো দেখাচ্ছে যে আমার প্লাগইনটা এমন হবে। এর নিচে আমরা দেখব ইউআর ইমেজ স্লাইডার টাইটেল স্লাইড শর্টকাট এখানে আমার শো করবে। তো এখন আমরা একটা অ্যাড নিউ স্লাইডারে ক্লিক করব। করার পর এখানে আমরা স্লাইডার ক্রিয়েট করব। ঠিক আছে, তো অ্যাড নিউ স্লাইডার এখানে আমরা কি করব, আমি ধরে নিচ্ছি যে এটা হচ্ছে কি ইমেজ স্লাইডার ফর মি। দেওয়ার পরে এখানে বলে দিচ্ছে অ্যাড নিউ স্লাইডার শর্ট অ্যাসেন্ডিং এবং কি শর্ট ডিসেন্ডিং ক্লোজ স্লাইডার বেটা, আপনি ডিলিট অল স্লাইড। এখান থেকে আমি প্রথমে অ্যাড স্লাইড করব।
করার পরে আমি এখান থেকে ঠিক যে স্লাইডগুলো অ্যাড করতে চাই, আমি সাপোজ এই পিকচারগুলো দিয়ে একটা ইমেজ স্লাইডার বানাবো, সেখান থেকে এই পিকচারগুলো আমি সিলেক্ট করে দিলাম। করার পরে সিলেক্ট অল দেওয়ার পরে আমি স্লাইডগুলোর এখান থেকে টাইটেল, এখান থেকে যদি আমি এখানে টাইটেল দিতে চাই, সাপোজ এখানে মমিনুল 1, এখান থেকে যে পিকচারটা আমার যে পিকচারটা যে কারণে দেওয়া আছে সেই পিকচার সম্পর্কে ডিটেলস আমি এখান থেকে লিখে দিতে পারবো। আপনি অবশ্যই আপনার পিকচারের যে রিয়েল নাম সে নামটা এখানে দিয়ে থাকবেন। দেওয়ার পর যদি ওই পিকচার সম্পর্কে আপনার কিছু বলার থাকে স্লাইড ডিসক্রিপশন, অবশ্যই ডিসক্রিপশনটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। ওকে, দেওয়ার পরে আপনি নিচে স্ক্রল করে আসবেন, দেখবেন যে ডিসপ্লে স্লাইড পোস্ট টাইটেল, এটাকে অবশ্যই পোস্ট টাইটেলটাকে শো করবে কি করবে না, যদি করে থাকে সেক্ষেত্রে আপনি এখানে পোস্ট টাইটেল ক্লিক করবেন। ডিসপ্লে স্লাইড টাইটেল, এটা কি ডিসপ্লে হবে টাইটেলটা, যদি না টাইটেল হয়ে থাকে তাহলে এখানে টিক মার্ক করবেন। স্লাইড টাইটেল কালার, আপনার স্লাইড টাইটেল কালারটা কি হবে, রেড কালার বা আদার্স কালার, আপনি এখান থেকে কালার সিলেক্ট করে দিবেন। স্লাইড টাইটেল ব্যাকগ্রাউন্ড, টাইটেল ব্যাকগ্রাউন্ডটা কি হবে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে। আপনি কি এমনটা করতে যাচ্ছেন, সে বলে দিচ্ছে। ডিসপ্লে স্লাইড ডিসক্রিপশন, আপনার ডিসক্রিপশনটা কি শো করবে, যদি করে তাহলে অবশ্যই টিক মার্ক করবেন। স্লাইড ডিসক্রিপশন কালার কি হবে, ঠিক আছে, আপনি কালার সিলেক্ট করে দিতে পারবেন। প্রিভিউ, প্রিভিউ আপনাকে দেখিয়ে দিচ্ছি, আপনি প্রত্যেকটার প্রিভিউ পাবেন এখান থেকে। যদি আপনি বুঝতে অসুবিধা তাহলে প্রিভিউ ক্লিক করবেন, ঠিক আছে। ওকে, স্লাইড ডিসক্রিপশন ব্যাকগ্রাউন্ড কালার, অটো প্লে স্লাইড শো, যদি অটো প্লে করতে চান তাহলে অটো প্লেতে থাকবে। স্লাইড ট্রানজেকশন, যদি ফ্যাট আকারে থাকে তাহলে ফ্যাট। অটো প্লে স্লাইডের কত সেকেন্ড পরে অটো স্লাইড হবে সেটা এখানে বলে দিচ্ছে, ডিফল্ট স্পিড ইন 5 সেকেন্ড। আপনি যদি হচ্ছে কম দিতে চান তাহলে কম, এখানে কম দিয়ে থাকবেন। ওকে, স্লাইড অর্ডার, এটা কি সাজানো থাকবে নাকি অগোছালো থাকবে নাকি র্যান্ডম, যদি র্যান্ডম থাকে তাহলে আপনি র্যান্ডমে ক্লিক করবেন। যদি একটার পর একটা আসে সাজিয়ে তাহলে অ্যাসেন্ডিং, যদি ডিসেন্ডিং করতে চান তাহলে ডিসেন্ডিং করতে পারবেন। ডিস্টেন্স বিটুইন স্লাইড 5 সেকেন্ড, আপনি এটাকে কমিয়ে দিতে পারবেন, এক একটা স্লাইড আর একটা সেকেন্ডের গ্যাপ। এরপর শো থাম্বনেল, আপনার থাম্বনেল কি শো করবে কি করবে না আপনি এখান থেকে দেখিয়ে দিতে পারবেন। এরপর হচ্ছে থাম্বনেল পজিশন, বটম আর টপ। থাম্বনেল পজিশন যদি বটম উপরে দেন, টপ যদি টপ বটম আর নিচে, টপ মানে হচ্ছে কি উপরে, আপনি এখান থেকে প্রিভিউ দেন থাম্বনেল পজিশনটা কি হবে, ঠিক আছে, এটা থাম্বনেল পজিশন। সিলেক্ট থাম্বনেল স্টাইল, স্টাইলটা কেমন হবে, কালার, কালারটা আপনি এখান থেকে দেখিয়ে দিতে পারবেন। কালার, যে কালারটা হচ্ছে আপনি যে কোনো কালার চুজ করতে পারবেন। এরপর থাম্বনেল রিসাইজ কত হবে, হোয়াইট এন্ড হাইট, আপনি হোয়াইট এন্ড হাইট এখান থেকে সিলেক্ট করে দিবেন। প্রিভিউ আপনি দেখে নিচ্ছেন হোয়াইট এন্ড হাইট। স্লাইডের হোয়াইট, স্লাইডের হোয়াইট কি হবে, স্লাইডের হোয়াইট আপনাকে এখানে এই হচ্ছে স্লাইডের হোয়াইট, ঠিক আছে, এটা হচ্ছে হোয়াইট। ওকে, এরপর স্লাইডের হাইট, হাইট কেমন হবে, এখানে হাইটে আপনাকে অপশন দিয়ে দিচ্ছে। স্লাইডের স্কেল মোড, কাভার, কন্টিনিউ আর এক্সিট নান, আপনি যদি স্লাইডের স্কেল মোড দিতে চান, কাভার, কাভার মানে ফুল কাভারটা এখানে শো করবে। স্লাইডে অটো স্কেল আপ যদি হয়, অবশ্যই আপনার যদি বেসিক্যালি এই অপশনগুলো হচ্ছে আপনি আপনার মতো করে ফুল স্ক্রিন স্লাইড শো, যদি ফুল স্ক্রিন না তাহলে ফুল স্ক্রিন, ফন্ট আপনার চুজ। এরপর হচ্ছে কি কাস্টম সিএসএস, আপনি যদি সিএসএস অ্যাড করতে চান। তারপর হচ্ছে রিভিউ রিকোয়েস্ট, আই হোপ ইউ লাইক মাই প্লাগইন, এটা হচ্ছে রিভিউ, আমি রিভিউ করব না, সরাসরি এটাকে সেভ করব। এখন আপনি এখান থেকে চাচ্ছেন আপনার কমপ্লিট হয়ে গেল সেভ, এরপর এটা কি করবেন, পাবলিশ করবেন, তো পাবলিশ। তো পাবলিশে ক্লিক করছেন, করার পর এখান থেকে এই কোডটাকে কপি দ্য স্লাইডার কোড, এখানে বলে দিচ্ছে ইউজ দ্য বিলো শর্টকাট ইন মাই পেজ পোস্ট টু পাবলিশ ইউর স্লাইডার, ঠিক আছে। তো এখানে এই কোডটাকে আমি কি করব, কপি করব, করার পরে এখান থেকে আমি যে কোনো একটা পেজে চলে যাব, ঠিক আছে, পেজে। সাপোজ এটাকে আমরা এখন দেখব, আমি ধরে নিচ্ছি আমি নতুন স্লাইড, এখান থেকে একটা পেজ ক্রিয়েট করি। আমি ধরে এটাকে ইমেজ স্লাইডের আকারে লিখে দিচ্ছি। দেওয়ার পরে এখানে পেস্ট করলাম, করার পর এটাকে কি করব, পাবলিশ করব, পাবলিশ। করার পরে এই লিঙ্কটা যদি এখন আমি এখান থেকে আমার যে কোনো একটা পেজে গিয়ে অ্যাড করে দিই, তাহলে ওই পেজে যখনই যাব তখন ওই পেজে এই পিকচারগুলো আমার কি করবে, স্লাইড শো দেখাবে, ঠিক আছে। আমি এখান থেকে দেখে নিচ্ছি। এখান থেকে আমি আমার মেনু অপশনে যাব, মেনু,
ওকে, মেইন অপশন গিয়ে আমি কন্টাক্ট আছে, সাপোজ আমি ইমেজ স্লাইডার দিতে যাচ্ছি, বা ইমেজ স্লাইডার নামে এখানে এটা কি হয়ে গেছে, অপশন চলে আসে। ঠিক আছে, ইমেজ স্লাইডার লিঙ্কে যাব, লেভেল ইমেজ স্লাইডার, আমি এখান থেকে কন্টাক্ট এখান থেকে এটা দিয়ে নিচ্ছি লিঙ্কটা, পেস্ট করে কি সেভ মেনু, সেভ করার সাথে সাথে আমি এখানে পেজটাকে রিফ্রেশ করি, অর্থাৎ এখন কন্টাক্ট আছে যদি আমি ক্লিক করি তাহলে আমার কি হবে, সেই কন্টাক্ট আছে চলে আসবে। ঠিক আছে, ইমেজ, তো এখন দেখি এটা হচ্ছে আমার ইমেজ। তো এটা অটোমেটিক কি হচ্ছে 5 সেকেন্ড পর পর চেঞ্জ হচ্ছে। তো ইমেজ টাইটেলগুলো আমি অ্যালাউ করে দিয়েছি, সেজন্য আমার এখানে ইমেজ এটা চলে আসে। আমি যদি এটাকে ইমেজ টাইটেলটাকে অফ করে দিই তাহলে কিন্তু এই মাঝখানে যে টাইটেল সেটা কিন্তু এখানে শো করবে না। ঠিক আছে, তো এটা কিন্তু অটোমেটিক 5 সেকেন্ড পর পর কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। ওকে, তো আমার নিচে ক্যাপশনটা দেখি, এগুলো হচ্ছে আমার ইমেজ। তো আমার প্রত্যেকটা ইমেজ কিন্তু অটোমেটিক 5 সেকেন্ড পর পর অটোমেটিক চেঞ্জ হচ্ছে। তো এইভাবে আপনি একটা ইমেজ স্লাইডার প্লাগ ইন করতে পারবেন। ঠিক আছে, ওকে। তো এরপর হচ্ছে জেনারেল সেটিং, আপনি সেটিং অপশনে যাবেন, অর্থাৎ আপনি আপনার চাচ্ছেন এই ওয়েবসাইটটাকে আপনি আপনার লোকাল হোস্টে কি করবেন, লোকাল হোস্ট দিয়ে দেখবেন। বাট এখন আপনি লোকাল হোস্ট দিয়ে করার পরে চাচ্ছেন এটাকে যে কোনো একটা আইপি অ্যাড্রেসের মাধ্যমে একই নেটওয়ার্কে এটা আপনি দেখতে যাচ্ছেন। ঠিক আছে, এজন্য সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করার পরে এখানে দেখবেন সাইট টাইটেল, এনলাইটেন ভিডিও আইটি এক্সপার্ট সলিউশন এন্ড ট্যাগলাইন, আপকামিং আইটি সলিউশন এন্ড ওয়ার্ডপ্রেস ইউআরএল। তো এই ইউআরএল এসে আপনি এখানে আপনার আইপি অ্যাড্রেস এখানে কি করবেন, বসিয়ে দিবেন। ঠিক আছে, 192.168.100 ডট, আমি সাপোজ 192.168.100 ডট এখানে 31, ওকে 31 একটা আইপি অ্যাড্রেস দিয়েছি আমি। এই আইপি এটাকে এখান থেকে কপি করব, করে সেম সাইট ইউআরএল দুই জায়গায় আমি এটাকে বসিয়ে দেব। দেওয়ার পরে এখানে মেম্বারশিপ বলছে এনিওয়ান ক্যান রেজিস্টার, এখানে মেম্বারশিপ আমি এখানে দিচ্ছি না। নিউ ইউজার ডিফল্ট রোল, এখান থেকে নিউ ইউজার সাবস্ক্রাইবার আমি এখানে দেখে নিতে পারবো। টাইম জোন এখান থেকে +6, আমি আমার টাইম জোন সিলেক্ট করে দিচ্ছি +6, অর্থাৎ সেটিং করার পর আমি সেভ চেঞ্জ করব। ঠিক আছে, তো সেভ চেঞ্জ করলে এটা কি হবে, আমার ওই আইপি অ্যাড্রেসের মাধ্যমে আমি আমার সমস্ত ল্যানে, অর্থাৎ টোটাল ওই ল্যান সিরিজে আমার এই ওয়েবসাইটটিকে আমি এখান থেকে দেখে নিতে পারবো। ঠিক আছে, তো এভাবে আপনি আপনার ইমেজ স্লাইডার কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। ঠিক আছে, ওকে। সো বেসিক্যালি এভাবে আপনি ওয়ার্ডপ্রেস অর্থাৎ জেম সার্ভারের মাধ্যমে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন করে একটা সুন্দর ওয়েবসাইট কি করতে পারবেন, ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, তো তো আপনি আপনার সাইট এর নাম, সাইটের লোগো, সাইটের ডিজাইন পুরোটাই হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে। ঠিক আপনি আপনার মতো করে এটাকে কাস্টমাইজেশন করবেন। ঠিক আছে, জাস্ট আমি এখানে দেখাতে চেষ্টা করেছি, অর্থাৎ আপনাকে দেখানোর চেষ্টা করেছি কিভাবে বেসিক একটি ওয়েবসাইট দাঁড় করাতে হয়, এবং কি এখানে কিসের মেনুগুলো ক্রিয়েট করতে হয়, কি হিসেবে মেনুগুলো সাব মেনু ক্রিয়েট করতে হয়, কিসের পোস্ট ক্রিয়েট করতে হয়, পোস্ট করতে হয়, পেজ ক্রিয়েট করতে হয়, ইমেজ স্লাইডার অ্যাড করতে হয়, এবং কি হিসেবে সেই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ওয়েবসাইট বানাতে হয়। ঠিক আছে, আশা করি আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে থাকেন আপনি অবশ্যই ওয়ার্ডপ্রেস এর সম্পর্কে ধারণা পেয়ে থাকবেন। ঠিক আছে, ওকে, thank you very much for watching this full video. See you again to another one. Till then, bye. আল্লাহ হাফেজ।